ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নবীজি বলেন, নিঃসন্দেহে একজন ইমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। অন্য হাদিসে নবীজি বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। নামাজ হলো এমন একটি ইবাদত যেটা হলো ইমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী অঙ্গীকার হলো নামাজ। মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারাবদ্ধ সে নামাজ আদায় করবে। একজন মুমিন বান্দার গুণাবলী হলো যখন আজান হয়ে যায় তখন থেকেই তার নামাজের জন্য ফিকির শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে তখন থেকেই নিজেকে শুরু করে দেয়, প্রস্তুতি নিয়ে শুরু করে দেয়। সেও জবাব দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন সাহেব, তুমি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব ঘোষণা দিয়েছ, আমিও জবাব দিয়ে তোমার সাথে তালে তাল মিলিয়ে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবার মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বান্দা তখনই সে জবাব দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল মুহাম্মদ হলেন আল্লাহ তাআলা প্রেরিত রাসূল, তখন একজন মুসলিম ইমানদার সে জবাব দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, তখন ইমানদার বলে হাইয়া আলাস সালাহ, চলো আমরা সকলে নামাজে যাই। আবার যখন মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাল ফালাহ, প্রকৃত সফলতার দিকে আসো, দুনিয়া এবং আখিরাতের সফলতার দিকে আসো, তখন ইমানদার সাথে সাথে জবাব দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, চলো সকলেই যাই, সফলতার দিকে যাই। এভাবে একে করে আজান শেষ করে। কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা আজান থেকে শুরু হয়। অনেকে জবাব দেয় না, কিন্তু একজন ইমানদার, যিনি পাক্কা ইমানদার, তিনি আজানের সাথে সাথে জবাব দেওয়া শুরু করে দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নামাজে আসো। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দা তুমি কি মনে করো তুমি একাকী নামাজ আদায় করো? এমনটা নয়, তুমি একাকী নামাজ আদায় করো না, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার নামাজে শরীক হই। বলেন সুবহানাল্লাহ। নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি। নামাজের অর্ধেক হলো আমার জন্য, আর বাকি অর্ধেক হলো বান্দা তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা বান্দার বলার সাথে সাথে বলি হামিদানি আবদি। বান্দা আমার প্রশংসা করলো, আমি তার প্রশংসার স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়ে বলে দিল। বান্দা মনে করে আমি তো একাকী নামাজ পড়ি, অথবা জামাতের পরে মানুষ নিয়ে পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিতেছে হয়তোবা আমি আপনি এই যে আমাকে আপনাকে দেওয়া চামড়ার কান, এটা দিয়ে আমি হয়তো শুনতে পাই না, কিন্তু আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? সত্য, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, সাথে সাথে একটু পড়েন না রহমানির রহিম। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে জবাব দিয়ে বলি আসনা আলাইয়া আবদি। আরে বান্দা আমার গুণকীর্তন করছে, আমি সাথে সাথে এই কথা বলে তার ওই তেলাওয়াতের জবাব দেই সুবহানাল্লাহ। ফাইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, আমি আল্লাহ তাআলা জবাব দিয়ে বলি মাজ্জাদানি আবদি। বান্দা আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করছে, এই কথা বলে আমি বান্দার সাথে নামাজে শরীক হই সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন এই আয়াতখানা পড়ে তখন আমি জবাব দিয়ে বলি হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আরে এটাই তো বান্দার সাথে আমার সম্পর্ক, সে আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাবে, আর আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমস্ত জিনিস দান করে দেব সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
বান্দা যখন এইটুকু পড়ে যখন শেষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দেই, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দা আমার কাছে হেদায়েতের পথ চেয়েছে, এটা তো বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চেয়েছে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে নামাজ পড়লে এই ভাবটা কল্পনা করা যাবে না? কল্পনা করা যাবে? এটাই তো নামাজের ভিতরে একটা মুরাকাবা। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমাকে জবাব দিচ্ছেন, ফিকির করা। অনেক বড় বড় উলিয়ারা এগুলোর জবাব শুনতে পান। কথা বলেন ঠিক কি? أن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরা থেকে বের হয়ে আসলেন। দেখলেন সাহাবীরা এক জায়গায় জমায়েত হয়ে বসে আলাপ আলোচনা করছে। فقال ما جلسكم ও আমার সাহাবীরা, তোমরা এখানে কেন বসেছ? কিসে তোমাদেরকে এখানে বসিয়েছে? আমাকে জবাব দাও। নবীজির প্রশ্ন শুনে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। ওগো আল্লাহর নবী, আমরা এখানে বসেছি আল্লাহ তাআলার গুণকীর্তন করার জন্য, উনার স্মরণ করার জন্য, উনার নিয়ামতের আলাপ আলোচনা করার জন্য। আমরা যে মুসলমান হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ নিজেদের ঈমানকে আরও ধারালো করার জন্য। এভাবে যত ধরনের আলাপ আলোচনা আছে কোরআন হাদিসের আলোচনা করার জন্য। নবীজি জবাব শুনে এবার জিজ্ঞেস করলেন, ওয়াল্লাহি মা জালাসাকুম ইল্লা যাক। ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি আরও মজবুতভাবে জিজ্ঞেস করছি, তোমরা কি এই জন্যই বসেছ নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাকে একটু জানাও। সাহাবীগণ জবাব দিয়ে বললেন, ওয়াল্লাহ মা আজলাসানা ইল্লা যাক। এখানে আমরা কোনো দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে বসি নাই, আমরা এখানে আল্লাহ তাআলার স্মরণে এখানে বসেছি। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই একমাত্র এখানে বসেছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়া আমার সাহাবীরা, আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবারনি আন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা। ওরে আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে কোনো ধরনের অভিযোগ করার জন্য প্রশ্ন করি নাই, অনুযোগের জন্য প্রশ্ন করি নাই, বরং আমি বড় আশ্চর্যান্বিত হয়ে পড়েছি। আমি বড় আশ্চর্য হয়েছি, কিছুক্ষণ আগেই আসমান থেকে স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন, এসে আমাকে বললেন, এই যে মানুষগুলো বসে বসে কোরআন এবং হাদিসে আলোচনা করছে, এই মজলিসে যারা বসেছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার সেই আরশে মহল্লায় তাদেরকে নিয়ে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ শুনে আপনারা সুবহানাল্লাহ বলার মতো শক্তি পেলেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলছেন বলতে পারবেন? মনোযোগ নাই, বলতে পারবে না। এই ধরনের পরিবেশে মানুষগুলো বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার আরশে মহল্লা এই মানুষগুলোকে নিয়ে গর্ব করতেছেন, এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়েছি। বড় জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে নাকি পড়তে? সুবহানাল্লাহ বান্দা যখন পড়ে, আলহামদুলিল্লাহ বান্দা যখন পড়ে, নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বাক্যটা বড় ছোট, কিন্তু এটার এত ওজন, এত পাওয়ার, এত শক্তি। বান্দা যখন আন্তরিকতার সাথে মন দিয়ে এই বাক্যটা পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই মিজানের পাল্লা ভারী হওয়ার কারণে সে জান্নাতে যাবে, ওই মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ওজনদার বানায়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ পড়লেন। নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। এই যে তোমরা সুবহানাল্লাহ পড়লে,
আগে আলহামদুলিল্লাহ পড়লে এই যে তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো পড়ো, তোমরা কি জানো নাকি এগুলো কত ওজনদার? এগুলো এত ওজনদার, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এত বেশি ওজনদার এগুলোর নেকি এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো একটু জোরে বলার চেষ্টা করে দেয়। কিছু আমল আছে এগুলো আস্তে গোপনে করতে হবে। যেমন মনে করেন তাহাজ্জুদের নামাজ আপনি চুপে চাপে পড়বেন, আল্লাহর কাছে কানাকাটি করবেন, আপনার গোপন কথাগুলো যা আছে অভিযোগ অনুযোগ সব বলবেন। কিন্তু জামাতের নামাজ কি গোপনে পড়া যাবে নাকি? আপনি যতই লুকাইতে চান, মানুষকে 10 জনকে নিয়েই জামাতে পড়তে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের অনেক বিধান দেখবেন কিছু আছে প্রকাশ্যে মানুষকে জানান দিয়ে করতে হয়, শিআর ইসলাম যেগুলোকে বলা হয়, আবার কিছু আছে গোপনে। এই জন্য আমি যখন সুবহানাল্লাহ বলবো, আমি তো গোপনেও জিকির করব, কিন্তু আমি কখনো কখনো যখন পরিবেশ কায়েম হয় তখন জোরে জোরেও বলবো। আমি যখন জোরে বলবো তখন এই সুবহানাল্লাহ শুধু নেকি হবে না, এই সুবহানাল্লাহর কারণে আশেপাশের গাছগাছালি তরুলতা, আশেপাশের পাখি পশু পাখি সব জিনিস আমার জন্য হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গাছগুলো বলবে অমুক জায়গায় চররামপুরের ওই মাঠে এই বান্দাকে আমি সুবহানাল্লাহ বলতে শুনেছি। ছোট ছোট পিপিলিকাগুলো বলবে হাসরের ময়দানে, ও আল্লাহ অমুক বান্দাকে আমি ওই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শুনেছি। আশেপাশের পশুগুলো, কুকুরগুলো, শিয়ালগুলো, ছোট ছোট ব্যাকটেরিয়া ভাইরাসগুলো, যেই পোকাগুলো আমরা দেখতে পাই না, এরাও সাক্ষী দিবে। এজন্য সাক্ষীর দরকার আছে না নাই? এজন্য সাক্ষী বানানোর জন্য জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ। একটু শক্তি দিয়ে জোরে জোরে বলেন। শীতের দিন তো জোরে বললে শরীরটা এমনিতে একটু গরম হবে, কি বলেন, ঠিক কিনা? তো দেখেন এখানে বসলে কত নেকি। এখানে যে আপনারা বসছেন, এই ঘোষণা দেওয়ার পরে নবীজির এই হাদিস শেষ, কিন্তু আল্লাহ তাআলা কি আলোচনা করেন এইটা আবার অন্য হাদিসে আসে। হাদিসে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেই রকম ধারণা করে আমি আল্লাহ তাআলা তাকে ওই রকম নিয়ামত দান করি। ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে মনে মনে মহাব্বত করে স্মরণ করে, কেউ জানে না মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? কেউই জানে না। কে জানেন মনের খবর? কে জানেন? আল্লাহ তাআলা জানেন। মনে মনে স্মরণ করলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে সে আল্লাহকে স্মরণ করলো, গাছগাছালি তরুলতা দেখে বললো আল্লাহ তাআলা জমিনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। এভাবে আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মনে মনে আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর বান্দা যখন জনসম্মুখে আমার গুণকীর্তন করে, আমার প্রশংসা করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে তার চাইতে আরো উঁচু মহলে বড় বড় দামি দামি ফেরেশতাদের সামনে তাকে নিয়ে গর্ব করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরা, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আ, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি রব আল্লাহ স্বয়ং তার দিকে 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য তার গতিটা হয় হাঁটার গতি, হাঁটার গতিতে সে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া তার দিয়ে আসি। সুবহানাল্লাহ। এই যে আপনারা আসছেন,
এই যে মাহফিলে আসছেন, কদম ফেলে ফেলে আসছেন, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আপনার দিকে আরো দ্বিগুণ গতিতে অগ্রসর হয়েছেন, আগায় আসেন। বলেন না সুবহান। লাভ আছে না নাই? আরো লাভ আছে, আরো লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা যখন এই সমস্ত মজমায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট ছোট জিকিরগুলোর সাথে সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কারিমায় নবীজি বলেন, মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান ফাশাকারা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ ইল্লা কানাল্লাযী আ'তাহু আফদালা মিম্মা আখাযা। আমার বান্দা যখন আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই কারণে পড়েছে, কোনো একটা জিনিস হয়তো বা সে দুনিয়াতে পেয়েছে, কোনো একটা নিয়ামত সে লাভ করেছে, সেটা পেয়ে সে আমার দরবারে আলহামদুলিল্লাহ পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বহু গুণে উত্তম, বহু গুণে মর্যাদা সম্পন্ন, বহু গুণে বেশি ওজনদার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দার জন্য বরাদ্দ করে দেই। সুবহানাল্লাহ। যখন কোনো নিয়ামত বান্দারা পেয়ে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, বিভিন্ন জিনিস সে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের পরিমাণকে আরও বেশি গুণে বাড়ায় দেন। বলে না সুবহানাল্লাহ। এই জন্য এই যে ছোট্ট ছোট্ট জিকিরগুলো, আমরা এগুলোকে হালকা মনে না করি, আমরা এগুলোকে খুব মহাব্বত নিয়ে দিলে আল্লাহ তাআলার ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে পড়ব, তবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার মিজানের পাল্লায় যখন আমি বিপদে পড়ে যাব দিবে, আর সেটা ভারী হয়ে যাবে, আর আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের জন্য একটা হাদিস, অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি খুঁজে নিয়ে আসছি, যেই হাদিসটা আমি এই মাহফিলে এসে আপনাদের সামনে পেশ করব। আপনারা কি একটু হাদিসটা মনোযোগের সাথে শুনবেন? হাদিসটা আছে মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2275 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে নবীজি উনাকে খুব গুরুত্বপূর্ণ 10টা বিষয় উনাকে উদ্দেশ্য করে বলে উম্মতকে শিক্ষা দিয়েছে, আর এই 10টা বিষয়কে যে ধারণ করতে পারবে সে দুনিয়া এবং আখিরাতের সফলতা, কামিয়াবি লাভ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি বিশেষভাবে স্পেশালি 10টি বিষয়ে 10টি বাক্য আমাকে উদ্দেশ্য করে বলেছেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। এমন শব্দে উনি বলেছেন যে শব্দ আমরা মানুষ মৃত্যুর পূর্বে ব্যবহার করে বলে অমুকে ওসিয়ত করে গেছে। কথা বলেন ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ যখন কথা হয় তখন বলে যে ওই মুরব্বী অথবা আমার বাবা একটা বিষয় ওসিয়ত করে গেছে। এই হাদিসে ঠিক ওই শব্দটাই ব্যবহার করা হয়েছে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টি বিষয় ওসিয়ত করছে। এখন মুআজ ইবনে জাবাল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে করে বলা শুরু করলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও উম্মত, তুমি কোনোভাবেই কোনো কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহ তাআলার সাথে কোনো ক্রমেই তুমি শরিক করবে না। 1 নম্বর, একটু মনে রাখার চেষ্টা করো। 2 নম্বরে নবীজি বলেন, আল্লাহ তাআলা শিরক করার পরেই নবীজি যে বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। নবীজি বললেন, ও উম্মত শুনো, যদি
তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করার নির্দেশনা দেয়, তোমাকে যদি পরিবার থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনাও দেয়, তারপরেও তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের সাথে তুমি খারাপ আচরণ করো না। 2 নম্বর। এবার নবীজি 3 নম্বরে বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান فإنما ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। ওগো আমার উম্মতেরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজকে তরক করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে দায়িত্বশীল, সমস্ত দায়িত্বগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত হয়ে যান। দায়িত্বশীল আল্লাহ তাআলা, আমাকে আপনাকে হেফাজত করবেন, রিজিক দিবেন, এই সমস্ত ব্যাপারে দায়িত্বশীল কে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে এই দায়িত্ব থেকে আল্লাহ মুক্ত হয়। এবার 4 নম্বরে নবীজি ডেকে বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ওগো উম্মতের দল, তোমরা খবরদার মাদক সেবন করবে না, মদ্যপান তোমরা করবে না, কেননা মাদক হলো সমস্ত অন্যায়, সমস্ত অপকর্ম এর চাবিকাঠি। 4 নম্বর। 5 নম্বরে নবীজি বললেন, আগো উম্মতের দল শোনো, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার তুমি কোনো গুনাহে লিপ্ত হবে না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, যদি তুমি কোনো গুনাহে লিপ্ত হয়ে পড়ো তবে আল্লাহ তাআলা তোমাকে আযাব দেওয়াটা আল্লাহর জন্য বৈধ হয়ে যায়, আল্লাহ তাআলার জন্য ন্যায্য হয়ে যায় আযাব। খবরদার তুমি কি করবা না? তুমি গুনাহ করবা না। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফিন ওয়া ইন হালাকান নাস। 6 নম্বরে বিশ্বনবী ডেকে বললেন, ও উম্মত শোনো, খবরদার যদি কখনো কাফের বেঈমানদের সাথে তুমি যুদ্ধে মুখোমুখি হও, তবে আমিরের অনুমতি ব্যতি রেখে তুমি ভীতু কাপুরুষতার কারণে ভয় পেয়ে তুমি যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করো না। ওয়াইদা আসাবান নাস মুতান ওয়া আতা ফীহিম ফাসবুত। ওগো উম্মতের দল শোনো, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, ব্যাপক পরিমাণে মানুষ যদি মারা যায়, তারপরেও তুমি সেখান থেকে পলায়ন করো না, তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে সেই অবস্থানে তুমি দৃঢ়ভাবে অটুট থাকবে। 7 নম্বর। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিজনের পেছনে সামর্থ্য সাধ্য অনুযায়ী তুমি ব্যয় করবে। ওয়ালা তারফা আনহুম আসাকা দাবাব। 9 নম্বরে নবীজি বলেন, শুনো, পরিবারের পিছনে শুধু ব্যয় করবে এমনটা নয়, পরিবারকে সঠিক ব্যাঠিক শিক্ষা দেওয়ার শাসনও তুমি জারি রাখবে। আমাদের মাঝে অনেকে আছে খালি করি পরিবারের পিছনে খরচ করে কিন্তু শাসন করে, আছে না নাই? নবীজি বললেন যে তাদেরকে শাসন কিন্তু তুমি করবে। ওয়াকিফহুম ফিল্লাহ। 10 নম্বরে নবীজি বললেন তাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাবে, আল্লাহ তাআলাকে ভয় করা তুমি তাদেরকে শিখিয়ে দিবে। এই 10টি বিষয় নবীজি স্পেশালি বললেন। 10টা বিষয়, 10টা পয়েন্ট আমি আপনাদের সামনে মাহফিল কমিটির আরজ অনুযায়ী মাদক সংক্রান্ত যে পয়েন্টটা সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন। এই হাদিসে নবীজি মাদক সম্পর্কে আলোচনা করছেন, যদিও শব্দটা এখানে এসেছে খমর, এটা অনুবাদ করলে হয় মদ, কিন্তু নবীজির অপর হাদিস আছে, আল খমরু ইসমুন লিকুল্লি মা খমারাল আকলা। যেই জিনিস মানুষের ভিতরে তার আকল বুদ্ধিকে বিলোপ করে দেয়, বিকৃত করে, ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের সমস্ত জিনিস হলো মাদকের অন্তর্ভুক্ত। এটা হতে পারে ইনজেক্টেবল, হতে পারে স্মোকেবল, হতে পারে অন্যভাবে সে এটাকে গ্রহণ করে নাকের মাধ্যমে। বিভিন্ন উপায়ে মাদকের ছড়াছড়ি আমাদের সমাজগুলোতে আসছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমি যেদিকে থাকি প্রচুর পরিমাণে আছে। কত ধরনের নেশা, ইয়াবা, বাবা, গাঞ্জা, ফেন্সিডিল দিয়া সব ভরপুর যুব সমাজকে একবারে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য যুব সমাজের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, খবরদার মাদক সেবন করুন। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা তা হলো সমস্ত অন্যায় অপকর্মের মাথা, সূচনা যেখান থেকে শুরু হয় এটা হলো মাথা। এই জন্য নবীজি এভাবে সাবধান করছে। অসংখ্য অগণিত হাদিসে নবীজি মাদকের ব্যাপারে সতর্ক করেছেন, সাবধান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে উম্মত বান্দাদেরকে সাবধান করলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মাদক, জুয়া, মূর্তি, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের জঘন্যতম অপবিত্র কাজ। ফাজতানিবু, অতএব তোমরা এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা বিরত থাকো তবে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করতে পারবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, জেনে রাখো নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিতে চায়। ফিল খামরি ওয়াল মাইসির, এক্ষেত্রে সে মাদক জুয়াকে অবলম্বন হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, মাদক তোমাদেরকে আল্লাহর পথে হাঁটার পথে প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করে। ওয়া আনিস সালাহ, এমনকি ন্যূনতম নামাজটুকু তোমাদেরকে পড়তে দেয় না। ফাহাল আনতুম মুতাহুন, ও আমার বান্দারা তোমরা কি এই সমস্ত অপকর্ম থেকে নিজেদেরকে বিরত করবে না? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমার বান্দারা এই সমস্ত খারাপ জিনিস থেকে তোমরা কি বিরত হবে না? আমরা কি বিরত হব তো? ইনশাআল্লাহ হবেন। এই সামনের হাদিসগুলো শুনলে আরও বিরত হবেন ইনশাআল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা এবং মদিনায় প্রচুর পরিমাণ মানুষ মাদক, প্রচুর মদ ছিল, মদের প্রচলন ছিল। তখন তো আর এই আধুনিক জমানার মতো এই মাদককে বিভিন্ন ফর্মে মডিফাই করতে পারে নাই। এখন পাউডার, লিকুইড, বিভিন্ন ফর্মে মাদক চলে আসছে। তখন তারা এটাই সেবন করতো, হয়তো বা কোনোটা আঙ্গুর ফল দিয়ে তৈরি করতো, কোনোটা খেজুর দিয়ে তৈরি করতো, এক একটা এক এক জিনিস দিয়ে তৈরি করতো, কোনোটা নিজের ভুট্টা দিয়ে তৈরি করতো, এরকম ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে এই আয়াতের তাফসীর। তিনি বলেন যে হুররিমাতিল খামরু সালাসা মাররাতিন, মাদক আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের পরিস্থিতি, বান্দাদের পরিস্থিতি বুঝে 3টি পর্যায়ে সেটাকে হারাম করছে। গ্র্যাজুয়ালি, যেটাকে বলে তাদাররুজান, 3টি পর্যায়ে হারাম করছেন। প্রথমে হুট করে হারাম করে নাই। তাও হারাম হওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানুষ নিজেরাই আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়াহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসির, তখন ওই মদিনার মানুষগুলো তারা মদ্যপান করত, মাদক সেবন করত, পাশাপাশি তারা জুয়ার আসক্তিতেও সে আসক্ত ছিল। মদ পান করতো আবার জুয়াও খেলতো, এগুলো তাদের ভিতরে প্রচলন ছিল। আল্লাহর হাবিব আয়েশা এগুলো দেখলেন। আল্লাহর হাবিবের আচরণে ওনারা বুঝলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে পছন্দ করতেছেন। এখন তারা নবীজিকে নিজ থেকেই জিজ্ঞেস করলেন এগুলো সম্পর্কে। ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা, নবীজিকে এগুলো সম্পর্কে সাহাবীরা নিজ থেকেই নিজ আগ্রহে জিজ্ঞেস করলেন। নবীজি কোনো জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াত নাযিল করে নবীজির পক্ষ থেকে জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওগো নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে মদ সম্পর্কে, মাদক সম্পর্কে জিজ্ঞেস করে, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন এই মদ মাদক এগুলো তো জঘন্যতম কাজ, এগুলোর মধ্যে অনেক খারাপই রয়েছে, অনেক নিকৃষ্ট এগুলো। তবে যদি তুমি তালাশ করো সেখানে কিছু ভালো কিছুও পেতে পারো, ভালো কিছুও তুমি পেতে পারো। দেখেন দুনিয়ার মধ্যে যে সমস্ত নোংরা জিনিসগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু ভালো জিনিস তালাশ করলে পাওয়া যায়। যত ধরনের নোংরা জিনিস আছে, এই যে মানুষের ইউরিন, মানুষের পায়খানা, এগুলোর ভিতরেও কিন্তু কিছু ভালো অংশ পাওয়া যায়।
বিজ্ঞান যখন এগুলোকে ফিল্টারিং করে, এই যে মহাকাশে নভোচারীরা যারা যায় তারা কিন্তু নিজেদের ইউরিনটাকেই ফিল্টার করে পান করে, আবার নিজেদের যে সমস্ত ওয়েস্ট আছে এগুলো তারা ফিল্টারিং করে প্রসেসিং করে বিভিন্ন কাজে লাগায়। তো আল্লাহ তাআলা এভাবেই বলছেন যে এগুলো অনেক জঘন্য খারাপ জিনিস, মাদক জুয়া খারাপ জিনিস, তবে খুঁজলে দুই একটা ভালো জিনিস পাওয়া যায়। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের চাইতে খারাপের পরিমাণ অত্যাধিক পরিমাণ বেশি। আয়াত নাজিল করে দিলেন। এখন যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবীদের মাঝে যারা বুদ্ধিমান, যেই মানুষগুলো বুঝে, ইশারায় কথা বুঝে, কিছু মানুষ আছে না সমাজে ইশারায় অনেক কিছু বুঝে, আবার অনেকে গোলায় খাওয়াই দিলেও বুঝে না, তখন তারা কি করলো, এই মাদক গ্রহণ করা, সেবন করা এটাকে ছেড়ে দিল, জুয়া ছেড়ে দিল। সাহাবী আবু হুরায়রা বলেন এভাবেই চলছিল। তবে কিছু মানুষ ছিল ওয়াকানান নাসু ইয়াশরাবুন, তবে তারপরেও কিছু মানুষ রয়ে গেল যারা মদ্যপান করত। হাত্তা ইয়াকুল মা হারামা আলাইনা, তারা বলে আল্লাহ তাআলা তো সরাসরি হারাম করে নাই, আল্লাহ তাআলা বলছে এর ভিতরে খারাপই আছে, এর ভিতরে খারাপই আছে, হারাম তো করে নাই, খাইলে অসুবিধা কি? বুঝলো না, তারা পান করতেছে। এবার আবু হুরায়রা সাহাবী বলেন ওয়াইন্নাহু কানা ইয়াউমুন মিনাল আইয়াম, একদিন একটা ঘটনা ঘটে গেল। সাল্লা রাজুলুম মিনাল মুহাজিরিন বিআসহাবিহি সালাতাল মাগরিবি, একজন মুহাজির সাহাবী তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মাগরিবের নামাজ পড়াইতেছে। সব হলো মাতাল, সবাই তখন টালমাটা, তখন মাদক হারাম হয় নাই, সরাসরি বলে নাই আল্লাহ তাআলা, সবাই মাতাল অবস্থায়, মাদকাসক্ত অবস্থায় নামাজ পড়াইতেছে। এখন কেরাতের মধ্যে ফাখালাতা ফি কিরাআতিহি, কেরাতের মাঝে পুরা গোলমাল লাগাই দিছে, পুরা কেরাতের মাঝে উল্টাপাল্টা বলা শুরু করে দিছে, আবল তাবল, মুস্ত নাই। আল্লাহ তাআলা নারাজ হলেন। ফাআনজালাল্লাহু তাআলা আগলাযা আয়াতান, আল্লাহ তাআলা একটু শক্ত ভাষায় একটা আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, ও আমার বান্দা শুনো, মাদকাসক্ত অবস্থায় তোমরা নামাজের কাছে দাঁড়িয়ে আসবে না। আয়াত নাযিল করে দিলেন। এবার যে সমস্ত মানুষগুলো তারপরেও মদ্যপান করতো, তাদের মধ্যেও বিশাল সংখ্যক মানুষ চিন্তা করলো, নামাজের মতো এত বড় একটা ইবাদত মেরাজ থেকে নবীজি সরাসরি নিয়ে আসছে, এটা পড়ার ব্যাপারে মাদক আমাকে বাধা সৃষ্টি করবে, আমরা আর মাদক সেবন করব না। বিশাল সংখ্যক মানুষ মাদক সেবন করাকে ছেড়ে দেবে। এবার সাহাবী আবু হুরায়রা বলেন ওয়াকানান নাসু ইয়াশরাবু, তারপরেও কিছু মানুষ রয়ে গেল, এরা তারপরেও মাদক খাইতেছে। আল্লাহ তাআলা তো মানা করে নাই, আল্লাহ তাআলা মানা করেন নাই। হাত্তা ইয়াতি আহাদুমুস সালাতা ওয়া হুয়া মুফিকুন, তবে তাদের মাঝে সচেতনতা ছিল, তারা আল্লাহ তাআলার ওই বিধানটাকে ঠিক সঠিকভাবে পালন করত, তারাও মাদকাসক্ত হয়ে কখনো নামাজে আসতো না। বলছে নামাজে মাদকাসক্ত হয়ে যাইতে না, আমি মাদক পান করব না, কিন্তু ছাড়ে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো কি চান? আল্লাহ চান তারা যেন ছেড়ে দেয়। এবার তৃতীয় পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা মাদক জুয়া, মূর্তি, লটারি এগুলোকে হারাম করে সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, নাযিল করে দিলেন। এই আয়াত যখন নাযিল হয়, এতক্ষণ তো সাহাবী আবু হুরায়রার কথা বলতেছে, এখন সাহাবী আনাস বলতেছে এই আয়াতটা যখন নাযিল হয় তখন আমি ছিলাম সাহাবী আবু তালহার বাড়িতে, আমরা সবাই মিলে মাদক পান করতেছিলাম। বলতেছে যে আমরা সেখানে মাদক পান করতেছিলাম, এমন অবস্থায় একটা নাযিল হয়েছে। এখন উনি ঘটনা বলতেছে, কুনতু সাকিয়াল কওম ফি মানজিল আবি তালহা,
আয়াত যখন নাজিল হয় তখন আমি আবু তালহার বাড়িতে নিজে মাদক পান করতেছি, বাকিদেরকে মাদক পরিবেশন করতেছিলাম। এবার তিনি বলেন, আমি যখন তাদের মাঝে মাদক পরিবেশন করতেছিলাম, হাত্তা মালাত রুউসুহুম মিন খালিতি বুসরিন ওয়া তামরিন, তারা মাদক সেবন করার কারণে তাদের মাথাগুলো সবাই টালমাটাল করতে থাকলো। এমন অবস্থা চলতেছিল। এমন অবস্থা যখন চলতেছে, সাহাবী আনাস বলেন, ফাসামি'না মুনাদিয়ান ইউনাদি, এমন অবস্থায় আমরা মৃদু আওয়াজে শুনতে পেলাম কেউ একজন কি যেন বলছে, আলা ইন্নাল খামরা ক্বাদ হুরিমাত, এমন একটা কথা শুনলাম, ও উম্মতেরা সকলে শুনো, ও আল্লাহর বান্দারা সবাই শুনো, আল্লাহ তাআলা সরাসরি মাদককে হারাম করে দিয়েছে। এমন একটা কথা আমরা শুনতেছি। এখন সবার মাথা হয়েছে টালমাটাল, কথা তো পুরোপুরি বুঝতেছে না। এখন আবু তালহা হইলেন ওই ঘরের কর্তা, যেহেতু তার নিজের বাসা, ওইখানে মাদকের আড্ডা। বলতেছে, আনাস বাহিরে যে দেখে আসো তো কি বলে, ভালোভাবে শুনে আসো। সাহাবী আনাস বলেন, ফাখারাজতু ফাকুলতু হাযা মুনাদিয়ান ইউনাদি আলা ইন্নাল খামরা ক্বাদ হুরিমাত, আমি যখন বের হলাম, বের হয়ে শুনে তাদেরকে খবর দিলাম, আরে এটা তো সেই খবর, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও মানুষেরা শোনো, আল্লাহ তাআলা মাদককে সরাসরি হারাম করে দিয়েছে। সাহাবী আনাস বলেন, ফানাজালা তাহরিমুল খামর, মাদক তো হারাম হয়ে গেল, এখন আর কি পান করা যাবে না। এখন পরিস্থিতি যখন চলতেছে, সাহাবী আবু তালহা ঘরের কর্তা, যিনি এই সমস্ত মাদকের মালিক, তিনি সাহাবী আনাসকে বলেন, উখরুজ ফারিকহা, ও আনাস তুমি বের হয়ে যাও, এক্ষুনি সমস্ত মাদকগুলি তুমি বাইরে ঢেলে ফেলে দিয়ে আসো। সাহাবী আনাস বলেন, ফাখারাজতু ফারাইতুহা তাজরি ফি সিকাকিল মদিনা ওয়া কানাত খামরুহুম ইয়াওমাইযিনিল ফাদিহ, সেদিন আমি যখন মাদকগুলো ঢালতে গেলাম, সেদিন দেখলাম চতুর্দিকে মানুষ সবাই মাদক ঢালতেছে, এমনভাবে মাদক ঢালতেছে পুরা মদিনার অলি গলিগুলো সমস্ত মাদকের বন্যা বয়ে গেল। সুবহানাল্লাহ, সব ঢেলে ফেলে দিয়েছে। فما دخل علينا داخلون ولا خرج منا خارج, যখন আল্লাহ তাআলার এই বিধানটা নাজিল হয়ে গেল, তখন আমাদের মাঝে নতুন করে কেউ আর মদ্যপান করার জন্য, মাদক সেবনের জন্য আসে নাই, আবার আমাদের থেকে কেউ মাদক আসক্ত অবস্থায় সেখান থেকে কেউ কখনো বের হয় নাই। সুবহানাল্লাহ, এমন একটা পরিবেশ সেখানে কায়েম হয়ে গেল। এবার সাহাবী আনাস বলেন, فما دخل علينا داخلون ولا خرج منا خارجون حتى أهرقنا الشراب وكسرنا القلال وتوضأ بعضنا واغتسل بعضنا وأصبنا من طيب أم سليم, আমাদের মাঝে আমরা সকলেই মাদক থেকে তওবার জন্য আমরা অনেকেই ওযু করে নিলাম, তওবা ইস্তেগফার করলাম, অনেকেই গোসল করে নিলাম, তওবা ইস্তেগফার করলাম, উম্মি সুলাইমের ওই সময়কার বিখ্যাত সুগন্ধি শরীরে মেখে নিলাম, যেন কোনো দুর্গন্ধ বের হয় না বের হয়, এমনভাবে আমরা নিজেদেরকে মাদক থেকে মুক্ত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, এমন একটা পরিবেশ সেখানে কায়েম হয়েছে। ثم خرجنا إلى المسجد, সাহাবী আনাস বলেন, অতঃপর আমরা এই কথাটি আল্লাহ তাআলার হারামকৃত বিধানটি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে শোনার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। যে দেখলাম ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির
ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, নবীজির জবান মোবারকে শোনার পরে সর্বশেষ আল্লাহ তাআলার প্রশ্নটা যখন সাহাবীরা শুনলো, ফাহাল আনতুম মুতাহুন, ওগো আমার বান্দারা তোমরা কি আমি আল্লাহ তাআলার নির্দেশনা শোনার পরেও তোমরা কি মাদক এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দিবে না, মাদক জুয়া মূর্তি লটারি ছেড়ে দিবে না? তখন সাহাবীরা দলে দলে স্লোগান দিতে লাগলো, ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা, ওগো আমাদের প্রতিপালক, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আমরা জানান দিয়ে দিচ্ছি, সাক্ষ্য দিয়ে দিচ্ছি, আমরা আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি, আমরা সমস্ত ধরনের এই ধরনের অপকর্ম মাদক জুয়া মূর্তি লটারি থেকে নিজেদেরকে আজীবনের জন্য মুক্ত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মাঝে মাদকাসক্ত ব্যক্তি থাকা, মাদক গ্রহণ করে এমন মানুষ থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। অথবা ভবিষ্যতে কেউ আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য যারা আক্রান্ত আছি তারা আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে সাহাবীদের সুরে সুর মিলিয়ে তাদের ভাষায় আমরা কি একটু বলতে পারি না? তাহলে যারা মাদকের সাথে যুক্ত তারা মাদক থেকে তওবার নিয়তে বলি, আর যারা যুক্ত না তারা সাহাবীদের সাথে সাহাবীদের মতো করে আল্লাহর দরবারে একটু সাড়া দেওয়ার উদ্দেশ্যে ভবিষ্যতে যেন কোনো ধরনের আমার সংশ্লিষ্টতা তৈরি না হয়, এমনকি আমার পরিবারের কোনো সদস্য যেন আক্রান্ত না হয়, এই নিয়তে সকলে একটু সাহাবীদের সুরে সুরে সাহাবীদের বলার ভাষায় একটু বলেন না, ইনতাহাইনা রব্বানা বলেন, বলার চেষ্টা করেন, ইনতাহাইনা বলেন, ইনতাহাইনা, যুবকরা বিশেষভাবে ইনতাহাইনা ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা। শব্দটা একটু কঠিন মনে হয় বাঙালিদের জন্য, নতুন তো এই জন্য কষ্ট হইতেছে। তাহলে বাংলায় বলেন, হে আল্লাহ আপনার ডাকে, বলেন হে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আমি সমস্ত ধরনের মাদকতা থেকে নিজেকে আজীবনের জন্য মুক্ত ঘোষণা করলাম। বলেন আমিন। শব্দটা একটু কঠিন। সাহাবীরা স্লোগানে স্লোগানে মদিনার অলিগলিতে স্লোগান দিতে থাকলো। সবাই মাদকের, শুধু মাদক ঢেলে ফেলে দিল এমন না, সমস্ত মাদকের পাত্রগুলো দামি দামি মাদকের, দেখেন না দামি দামি মদের বোতল পেপার পত্রিকায় আসে ধরা পড়ে মাদক সহ, এগুলো সব ভেঙে ঢেলে ফেলে দিচ্ছে। সুবহান, কিভাবে ওনারা সাড়া দিছে, এই হলো এই আয়াতের তাফসীর। এখন দেখেন, এখন সাহাবীদের মাঝে সাহাবী আনাস এবং সাহাবী আবু হুরায়রা ওনারা দুইজনে বলেন এখন তাদের মাঝে আর কোনো টেনশন নাই, কিন্তু একটা টেনশন ঢুকে গেছে, একটা টেনশন তাদের ভিতরে ঢুকে গেছে। এখন তারা লোকেরা বলা বলি করতে লাগলো, فقال بعض القوم قتل قوم وهي في بطونهم। আরে আমাদের মাঝে কত বাবা ছিল, ভাই ছিল, চাচা ছিল, বন্ধু বান্ধব ছিল, অনেকেই তো এই মাদকাসক্ত অবস্থায় মারা গেছে, ইন্তেকাল করে কবরে চলে গেছে, তাদের পরিণতি কি হবে? চিন্তায় পড়ে গেল। দেখেন উনারা যেভাবে নিজের চিন্তা করতেন ঠিক তেমনইভাবে বাবা মার চিন্তা করতেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরে শায়িত তাদের চিন্তা করতেন। আর আজকে আমাদের কত আত্মীয় স্বজন দুনিয়াতে নেই, কয়দিন তাদের জন্য নামাজ পড়ে মনোযোগের সাথে দোয়া করছে, বছরে 365 দিন কয়দিন দোয়া করছে, অথচ হাদিসে কারিমে আসছে যে তারা আত্মীয় স্বজনের দোয়ার অপেক্ষায় বসে থাকে, অপেক্ষমান তারা থাকে। এই জন্য দোয়া করতে হয়। সাহাবীরা চিন্তিত হয়ে গেল, এখন কি করবে চিন্তা করতে করতে এক পর্যায়ে সাহস করে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফামা মানজিলাতু মান মাতা মিন্না ওয়া হুয়া ইয়াশরাবুহা। ওগো আল্লাহর নবী, আমাদের মাঝে তো অনেক মানুষ এমন ছিল যারা নাসুন কুতিলু ফি সাবিলিল্লাহ, অনেকে তো আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করে শহীদ হয়েছিল, কিন্তু তারা মাদকাসক্ত ছিল, কারণ তখনও হারাম হয় নাই। আও মাতু আলা ফুরুশিহিম, অনেকে বিছনায় ঘরে বিছানায় মারা গিয়েছে, তাদের পরিণতি কি হবে? তাদের কি পরিণতি হবে? যখন এই প্রশ্ন করলো আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু। যেই সমস্ত বান্দারা আমার প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি ততদিন পর্যন্ত যত বিধিবিধান নাজিল করেছি সেগুলোকে মান্য করেছে, তারা তো তখন জীবিত ছিল না,
তারা তো তখন জীবিত ছিল, তাদের জীবদ্দশায় এটাকে হারাম নাজিল হয় নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে কোনো ধরনের আযাব গজব আমি দিব না, সুবহানাল্লাহ। কারণ তাদের জীবদ্দশায় এটা হারাম হয় নাই, পরবর্তীতে হারাম হয়েছে। এভাবে লম্বা হাদিস, আরও অনেক আলোচনা আছে এই হাদিস। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মাদক, জুয়া, মূর্তি, লটারিকে হারাম করলেন। তো নবীজি সাহাবীদেরকে ফেরানোর জন্য বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় হাদিস বর্ণনা করতেন। একবার নবীজি বলতেছেন, এই তোমরা কি জানো যে মাদক সেবন করে তার দৃষ্টান্ত কেমন জানো? আরে একজন মুমিন মুসলমান সে মাদক সেবন করবে তো দূরের কথা, মাদকের আসর, মাদকের আড্ডাখানা, মাদকের আকড়া যেই জায়গায় বসে সেখান থেকে সে বহু দূরে নিজের দূরত্ব বজায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকউদু আলা মাইদাতিন ইউদারু আলাইহাল খামরু। ও আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, যে ঈমানদার, যে আখিরাতের প্রতি আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার ব্যাপারে বিশ্বাস রাখে, সে মাদক সেবন করবে তো দূরের কথা, মাদকের আকড়া, মাদকের আড্ডাখানা, মাদকের আসর যেখানে বসে সেখান থেকে সে বহু গুণে দূরে থাকে। সুবহানাল্লাহ। বহু গুণে সে দূরে থাকে, সে সেখানে যাবে তো দূরের কথা, বহু গুণে সে দূরে থাকে। আজকে যদি এরকম হইতো যে মাদক থেকে আমরা দূরে থাকি, তাহলে আমরা আমাদের যুব সমাজগুলো মাদকে আক্রান্ত হইত। একটুখানি টেস্ট করার জন্য যায়, সেখানে সে ফাঁদে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যখন কিছুদিন গেল, নবীজি আরেক হাদিস বললেন যে তোমরা কি জানো মাদক কেমন খারাপ জিনিস? তোমরা তো ছেড়ে দিছো, জেনে রাখো মাদক যে একবার পান করে তার 40 দিন পর্যন্ত নামাজ, ইবাদত কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যে তানিবুল খামরা, ও আমার উম্মতেরা শোনো, তোমরা মাদক পরিত্যাগ করে দাও, ছেড়ে দাও। কেননা ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমা। যে একবার মাদক সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই মাদকাসক্ত ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ ইবাদত কবুল করেন না। বলেন নাউযুবিল্লাহ। এখন যারা মাদক সেবন করে বলবো আমি তো নামাজই করি না, কবুল করার কি আছে? কি বলবে না? আমি তো নামাজই করি না, কবুল করার কি আছে? নামাজ একজন মুসলমানের পরিচয়। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, নামাজ হলো এমন এক ইবাদত যেটা একজন মুসলমান এবং বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী। বাজারে দেখবেন নকল সোনা, আসল সোনা নির্ণয়ের জন্য কোষ্ঠী পাথর পাওয়া যায়। প্রত্যেকটা জিনিস নির্ণয়ের জন্য একটা পরিমাপক আছে। ঠিক তেমনইভাবে একজন মুসলমান, একজন বেঈমান, এর মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নবীজি বলেন, নিঃসন্দেহে একজন ঈমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। অন্য হাদিসে নবীজি বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। নামাজ হলো এমন একটি ইবাদত যেটা হলো ঈমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী অঙ্গীকার হলো নামাজ। মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ, সে নামাজ আদায় করবে। একজন মুমিন বান্দার গুণাবলী হলো, যখন আজান হয়ে যায় তখন থেকেই তার নামাজের জন্য ফিকির শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে তখন থেকেই নিজেকে শুরু করে দেয়, প্রস্তুতি নিয়ে শুরু করে দেয়। সেও জবাব দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন সাহেব, তুমি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব ঘোষণা দিয়েছ, আমিও জবাব দিয়ে তোমার সাথে তালে তাল মিলিয়ে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবার মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বান্দা তখনই সে জবাব দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তখন একজন মুসলিম ঈমানদার সে জবাব দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, তখন ঈমানদার বলে হাইয়া আলাস সালাহ, চলো আমরা সকলে নামাজে যাই। আবার যখন মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাল ফালাহ, প্রকৃত সফলতার দিকে আসো, দুনিয়া এবং আখিরাতের সফলতার দিকে আসো, তখন ঈমানদার সাথে সাথে জবাব দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, চলো সকলেই যাই, সফলতার দিকে যাই। এভাবে এক এক করে আজান শেষ করে। কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা আজান থেকে শুরু হয়। অনেকে জবাব দেয় না,
কিন্তু একজন ইমানদার, যিনি পাক্কা ইমানদার, তিনি আজানের সাথে সাথে জবাব দেওয়া শুরু করে দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নামাজে আসো। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দা তুমি কি মনে করো তুমি একাকী নামাজ আদায় করো? এমনটা নয়, তুমি একাকী নামাজ আদায় করো না, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার নামাজে শরীক হই। বলেন সুবহানাল্লাহ। নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি। নামাজের অর্ধেক হলো আমার জন্য, আর বাকি অর্ধেক হলো বান্দা তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা বান্দার বলার সাথে সাথে বলি হামিদানি আবদি। বান্দা আমার প্রশংসা করলো, আমি তার প্রশংসার স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে দিল। বান্দা মনে করে আমি তো একাকী নামাজ পড়ি, অথবা জামাতের পরে মানুষ নিয়ে পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিতেছে, হয়তোবা আমি আপনি এই যে আমাকে আপনাকে দেওয়া চামড়ার কান, এটা দিয়ে আমি হয়তো শুনতে পাই না, কিন্তু আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? সত্য, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, সাথে সাথে একটু পড়েন না রহমানির রহিম। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে জবাব দিয়ে বলি আসনা আলাইয়া আবদি। আরে বান্দা আমার গুণকীর্তন করছে, আমি সাথে সাথে এই কথা বলে তার ওই তেলাওয়াতের জবাব দেই সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল আবদু আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, আমি আল্লাহ তাআলা জবাব দিয়ে বলি মাজ্জাদানি আবদি। বান্দা আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করছে, এই কথা বলে আমি বান্দার সাথে নামাজে শরীক হই সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন এই আয়াতখানা পড়ে, তখন আমি জবাব দিয়ে বলি হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আরে এটাই তো বান্দার সাথে আমার সম্পর্ক, সে আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাবে, আর আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমস্ত জিনিস দান করে দিব সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এইটুকু পড়ে যখন শেষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দেই হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দা আমার কাছে হেদায়েতের পথ চেয়েছে, এটা তো বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চেয়েছে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ। এখন থেকে নামাজ পড়লে এই ভাবটা কল্পনা করা যাবে না? কল্পনা করা যাবে? এটাই তো নামাজের ভিতরে একটা মুরাকাবা। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমাকে জবাব দিচ্ছেন, ফিকির করা। অনেক বড় বড় ওলিয়ারা এগুলোর জবাব শুনতে পান, কথা বলেন ঠিক কিনা? ওই যোগ্যতা যখন আমার আপনার তৈরি হবে, তখন আমি আপনিও এই জবাবগুলো আল্লাহ তাআলা শোনার ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। তো যে কথা বলতেছিলাম, যে মাদক একবার গ্রহণ করে তার কয়দিন নামাজ কবুল হয় না? 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। নামাজ অনেক বড় ইবাদত। এটা যখন বান্দা না করবে, তখন প্রতিটা ঘাটিতে সে আটকা পড়ে যাবে। কবরে যখন তাকে দিবে, আমরা জানি কবরে তাকে কতগুলো প্রশ্ন করা হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটা হাদিস, খুব সুন্দর একটা হাদিস, সেই হাদিসে আসছে যে কবরে যখন তাকে দেওয়া হবে, তখন তাকে প্রশ্ন করার আগে তাকে একটা পরীক্ষা করা হবে। তাকে একটা পরীক্ষা করা হবে। কবরে এবং হাসরে দুই ধরনের পরিস্থিতি হবে। একটা হলো তাকে প্রশ্ন করে তার কাছ থেকে জবাব নিয়ে তাকে জান্নাত দেওয়া হবে। আরেকটা হলো তাকে পরীক্ষা করে তাকে জান্নাত দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। পরীক্ষা করে যাকে জান্নাত দেওয়া হবে সে খুব সহজেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসে কারিমায় নবীজি বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোনো বান্দাকে কবরে দেওয়া হয়, মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ কায়েম করে দেন। সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ, একজন মানুষ অনেক কাজকাম করলো, কাজকাম করে বাসায় এসে দুপুরবেলা 2-4টা খেয়ে একটু রেস্ট নিছে, একটু কাইলুলা করছে, একটু ঘুমাইতেছে। এমন অবস্থায় তার হঠাৎ করে ঘুম ভাঙছে। সে যদি নামাজি হয়, সে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকায় চিন্তা করবে কি নামাজের ওয়াক্ত কি চলে গেল কিনা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নামাজের একটা বৈশিষ্ট্য। এটা নামাজি ছাড়া বেনামাজির এটা বুঝবে না। একজন নামাজি মানুষ ঘড়ির দিকে তাকায়, যতবার তাকায় অধিকাংশ সময় নামাজের সময়ের খেয়াল রাখার জন্য তাকায়। কথা বলেন ঠিক কিনা? তখন এরকম পরিস্থিতি হবে, তো হাদিসে কারিমা বলেন ফায়াজলিসু ওয়ায়ামসাহু আইনাই, তখন ওই মুর্দাকে উঠানো হবে, বসানো হবে। সে উঠবে, উঠে দেখবে সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ। তার চোখগুলো সে কসলাবে আর বলবে দাউনি উসল্লি। দেখবে কিছু মানুষ আশেপাশে আছে, সে মনে করবে হয়তো কোনো কাজে আসছে, দুনিয়াবি একটা পরিবেশ তার ভিতরে কায়েম করে দেওয়া হবে কবরের ভিতরে। তো সে বলবে তোমরা একটু সরব, আসরের ওয়াক্ত শেষ হয়ে যেতেছে, আমি একটু নামাজটা পড়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা যখন এমন পরিস্থিতিতে পড়বে, তখন বান্দা যখন এই পরীক্ষায় পাশ হয়ে যাবে বলবে দাউনি উসল্লি, ও মানুষেরা তোমরা একটু সরব, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি একটু নামাজটা পড়ে নিই। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন্নাহু ক্বাদ সাদাকা ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আমার বান্দা হলো একজন সত্যবাদী বান্দা, দুনিয়াতে সে নামাজের বড় কদর করেছে, মূল্যায়ন করেছে, সে পরীক্ষায় পাশ করে ফেলেছে, তার জন্য জান্নাতি পোশাক বরাদ্দ করে দাও, তার জন্য জান্নাতি বিছানা বরাদ্দ করে দাও, আর তার কবরটা এমনভাবে জান্নাতমুখী, তার কবরে একটি দরজা তোমরা লাগায় দাও। বলেন সুবহানাল্লাহ। আর কোনো প্রশ্নের দরকার আছে? সে তখনই পাস। এজন্য আমি আপনি যদি পাস করতে চাই তাহলে নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ব। তো যাই হোক, আমাদের কথা চলতেছিল মাদক সম্পর্কে। 40 দিন নামাজ কবুল হয় না, এতটুকু হাদিস বলে নবীজি বলতেছেন ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি। তোমরা তো 40 দিন নামাজ কবুল হয় না, এই কথাটা শুনলা, আরেকটা কথা শোনো। ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়া। যদি কেউ মাদক পেটে নিয়ে মাদকাসক্ত অবস্থায় মারা যায়, সে যেন আবু জাহেল, আবু লাহাব, ওই সমস্ত জাহিলি যুগের মানুষের সময় মানুষগুলো যেভাবে মারা যাইতো, সে ওই ধরনের জাহিলি মৃত্যুবরণ করবে। বলেন নাউযুবিল্লাহ। অনেক সময় খবরে আসে না যে অত্যাধিক মদ পানের কারণে ওই জায়গায় 2 জন মানুষ মারা গেছে, মাদকাসক্ত অবস্থায়, মাদক থেকে সে এখনো তওবা করে নাই, এমন পরিস্থিতিতে সে দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে তার মৃত্যুটাকে নবীজি বলছেন জাহিলি যুগের আবু জাহেল, আবু লাহাব, ওনাদের নাম উল্লেখ করে নাই, কিন্তু জাহিলি যুগের মৃত্যুর কথা বলছে। তো জাহিলি যুগে মানুষগুলো কি ভালো অবস্থায় মারা গেছে নাকি খারাপ অবস্থায় মারা গেছে? খারাপ অবস্থায় মারা গেছে। ওই পরিণতি হবে। নবীজি উম্মতকে বাঁচানোর জন্য বিভিন্ন উপমা তুলনা দিচ্ছে। আবার নবীজি মাদক থেকে সাবধান করার জন্য একবার হাদিসে কারিমা ইরশাদ করলেন, ও উম্মতের দল, এই যে তানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। ও উম্মত শোনো, তোমরা মাদককে একেবারে ছেড়ে দিও, মাদককে আর গ্রহণ করো না, কেননা এই মাদক হলো সমস্ত অন্যায় অপকর্মের চাবিকাঠি। সাবধান করে দিল। দেখেন, চাবি দিলে একটা গাড়ি চলে, চাবি দিলে জাহাজ চলে, উড়োজাহাজ চলে, চাবি দিলে ঘরের দরজা খোলা যায়, অর্থাৎ গুনাহ অপকর্মের দরজা ওই চাবি দিয়ে খুলে যায়। এজন্য দেখবেন 10 জন অপরাধপ্রবণ মানুষ, এলাকার দুষ্ট লোক, এর মধ্যে 9 জনকে দেখবেন মাদকের সাথে যুক্ত। কথা বলে ঠিক কিনা? মাদকের সাথে যুক্ত থাকে, কারণ মাদক তাদেরকে অপরাধপ্রবণ করে গড়ে তোলে। এই মাদক থেকে বাঁচানোর জন্য নবীজি এমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে দৃষ্টান্তটা বলতে একটু লজ্জাবোধ হয়, কিন্তু তারপরেও নবীজির হাদিস তো বলতেই হয়। কি বলেন? নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, যে মদ্যপান করে তার পরিণতিটা কেমন হয়? ফামান শারিবাল খামরা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মিহি। যে মাদক সেবন করে, মাদক পান করে, তার দৃষ্টান্ত হলো মা, খালা, চাচির সাথে জেনা ব্যভিচারকারীর মতো। বলেন নাউযুবিল্লাহ। বুঝে আসছে কথা?
মা খালা চাচির সাথে জেনাকারীর মতো, যে মাদক সেবন করে তার পরিণতি হলো, দৃষ্টান্ত হলো মা খালা চাচির সাথে জেনাকারীর মতো। এই কথা শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আর কোনোদিন মাদকের কাছে দাঁড়িয়ে যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এতভাবে উম্মতকে বাঁচানোর জন্য নবীজি সাবধান করেছেন, সতর্ক করেছেন। শুধু এতটুকুই নয়, নবীজি অন্য হাদিসে বলেন, এই সাহাবীরা শুনো, মাদকের কি পরিণতি জানো? ওয়ালা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন বান্দা মুমিন থাকা অবস্থায় জিনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হতে পারে না। যখন সে জিনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হয় তার ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো বান্দা মাদক সেবন করে তখন সে আর ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো বান্দা চুরি করে তখন সে ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়ানতাহিবুল হুবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। যখন সে অন্য কোনো মানুষের সম্পদকে নষ্ট করে, অন্য আত্মসাৎ করে, অন্যায়ভাবে সে গ্রাস করে নেয়, তখন সে ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়াকুতুলু ওয়া হুয়া মুমিন। যখন সে হত্যা করে, খুন খারাপি করে, সে ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে মাদক সেবন করে তার ভিতরে কি আর ঈমান থাকে? ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। এখন সাহাবীরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাইফা ইউনজাউল ঈমান? নবীজি যে বললেন যে ঈমান বের হয়ে যায়, এটা কেমনে বাইর হয়? এটা আবার কেমন? আমাদেরকে একটু বুঝায়া দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকাদা, এই তোমরা আমাদের দিকে তাকিয়ে দেখো কিভাবে ঈমান বের হয়ে যায়। ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি সুম্মা আখরাজাহা। তিনি নিজের আঙ্গুলগুলোকে একটিকে অপরটির মাঝে ঢুকালেন এবং বের করলেন। তিনি ইশারা দিয়ে দেখালেন, এভাবে তাদের থেকে ঈমান পৃথক হয়ে বের হয়ে যায়। ফাইন তাবা আদা ইলাইহি হাকাদা ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। যখন সে তওবা করে মাদক থেকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার অনুমতিতে ঈমান আবার তার সাথে এভাবে জুড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সুযোগ আছে, তওবা করলে আবার ঈমানটা এইভাবে তার ভিতরে এসে জুড়ে লেগে যায়। অন্য হাদিসে নবীজি বলেন, মান জানা, যে জিনা ব্যভিচার করে, পরকীয়া করে, আও শারিবাল খামরা, মদ্যপান করে, নাযাআল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মির রাসিহি। তার থেকে ঈমান এমনভাবে বের হয়ে যায় যেমনইভাবে তোমরা তোমাদের গায়ের জামাগুলো খুলে পৃথকভাবে রেখে দাও। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে বের হয়ে যায়? একজন মানুষ যখন জামা খোলে তখন কি তার শরীরের সাথে জামাটা লেগে থাকে? লেগে থাকে না। নবীজি এইভাবে ভেঙে বলছে যে জামাটা যেরকম পৃথক করে তুমি রেখে দাও, কখনো যদি খোলো, ঠিক তেমনইভাবে ওই মুমিন বান্দার শরীর থেকে ঈমানটা পৃথক হয়ে যায় যদি সে মাদক সেবন করে। এই জন্য মাদক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এবার নবীজি বলেন, শুধুমাত্র এতটুকুই নয়, যখন সে মাদক সেবন করে সে জান্নাতে কখনোই যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এর মাঝে 1 নম্বর হলো মুদমিনুল খামরি। 1 নম্বর হলো যে মাদকাসক্ত ব্যক্তি, সে জান্নাতে যাবে না যদি না সে তওবা করে মারা যায়। ওয়াকাতিউর রাহিমিন। 2 নম্বরে যে বান্দা জান্নাতে যাবে না সে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, সেও জান্নাতে যাবে না। ওয়া মুসাদ্দিকু বিসসিহরি। জাদুবিদ্যা চর্চাকারী, জাদুবিদ্যার শরণাপন্ন হয়, জাদুবিদ্যাকে ব্যবহার করে, এই ধরনের মানুষগুলো জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যাবে না। এইভাবে নবীজি বিভিন্ন সময়, আরও অনেক হাদিস আছে, এগুলো বললে অনেক সময় লেগে যাবে। কিছু হাদিস আপনাদের জন্য শোনানোর জন্য মাহফিল কমিটি যেহেতু আমাকে মাদক সংক্রান্ত বিষয়টা আলোচনার জন্য দিয়েছেন, এই জন্য নিয়ে আসছে আপনাদের সামনে পেশ করার। জান্নাতে তো দিবেই না, দিবেন কোথায়? জাহান্নামে। আর জাহান্নামে যে দিবেন তাদেরকে জাহান্নামীদের পচা দুর্গন্ধযুক্ত পুষ আর ঘাম তাদেরকে খাওয়ানো হবে। তারা দুনিয়াতে নোংরা জিনিসগুলো, মাদকগুলো গ্রহণ করার কারণে। হাদিসে কারিমায় আসছে, আন্না রাজুলান কাদিমা মিন জাইশান। একজন লোক, এই হাদিসটা একটু গুরুত্বের সাথে শুনলে অনেক কিছু বুঝে আসবে। একজন লোক ইয়ামান থেকে আসছে, এলাকার নাম জাইশান। আয়েশা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দেশে একটা মাদক পান করি যেটা আপনাদের মাদকের সাথে মিলে না। একটা জিনিস আমরা পান করি,
ইউকালু লাহুল মিজর, ওইটার নাম হলো মিজর, এটার নাম খমর না। এখন নামের ভিন্নতা, তো তাদের ভিতরে জানার আগ্রহ যে এটাকে আবার হারাম কিনা। ওনারা কত সচেতন ছিলেন। আজকে আমরা জেনে বুঝে হারামে লিপ্ত, আর ওনারা যেটা সন্দেহ হইতো নিজ থেকে আইসা জিজ্ঞেস করত। উনি ইয়ামান থেকে আইসা মদিনায় আইসা এই কথাটা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটার ব্যাপারে কি বলবেন? এখন নবীজি বলতেছেন, আওয়া মুস্কিরুন, যে জিনিসটা তোমরা পান করো এটা কি তোমাদের ভিতরে মাদকতা তৈরি করে, নেশার সৃষ্টি করে? সাহাবী জবাব দিয়ে বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা খাইলে আমাদের ভিতরে মাদকতা হয়। এবার নবীজি জবাব দিয়ে একটা মূলনীতি জানায়া দিলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য সেটা যেই রূপেই হোক না কেন, যেই নামেই হোক না কেন, নতুন নতুন নাম আছে না নাই? সেদিন একটা পড়লাম ব্যাপারে, নতুন মাদক আসছে, নাম ক্রিস্টাল। ক্রিস্টাল এক ধরনের মাদক, বিভিন্ন রকম। তারপরে যে ডেভিল ব্রেথস, মানুষকে শোঙায়া, এটা এক ধরনের মাদক, কিন্তু এটা মাদক যারা মাদকে কারবার করে তারা এটা দিয়ে এটা নেশা করে। নতুন নাম। নবীজি হাদিসে বলেন, ইয়াশরাবুনাহু, আমার উম্মতের মাঝে কিছু মানুষ আসবে যারা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মাদক সেবনের জন্য নতুন নামের মাদক তারা কি করবে? আমদানি করবে। নতুন নাম দিয়ে তারপর মাদক সেবন করবে। এটা তো হারাম করে না। ইয়ামা কি হারাম কোরআনে কোথাও আছে? দেখাইতে পারবো কেউ? এই সমাধান নবীজি দিয়ে গেছে। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। নবীজি বলেন, যেই জিনিস হারাম, যেই জিনিস মাদকতা সৃষ্টি করে, ওই জিনিসই হারাম। এখন অনেকে বলবে, আমি তো খাইও না, ইয়াও করি না, আমি মাদকের ব্যবসা করি। আছে না এরকম মানুষ? একটা মূলনীতি হলো, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু। যখন আল্লাহ তাআলা কোনো জিনিসকে হারাম করেন, তখন সেটার আয়, উপার্জন, উপকরণ সব জিনিস আল্লাহ তাআলা হারাম করে দেন। যারা মাদকের বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে, এটাও তাদের জন্য হারাম। হয়তো নিজে খায় না, কিন্তু সেটার ব্যবসা করে, কোনোভাবে সংশ্লিষ্ট আছে। শুধু এতটুকুই না, হাদিসে আসছে, লাআনাল্লাহুল খামরা, মাদক হলো একটা অভিশপ্ত জিনিস, ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা, যেটা পান করে, যে পান করে তার উপরে লানত, যে পান করায় তার উপরেও লানত, ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, যে বিক্রি করে তার উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ, যে ক্রয় করে তার উপরে আল্লাহ তাআলার লানত, ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, যে সেটা তৈরি করে তার উপরে আল্লাহ তাআলার লানত, যে তৈরিতে সাহায্য করে তার উপরে আল্লাহ তাআলার লানত, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, মাদক এমন একটা অভিশপ্ত জিনিস সেটা যদি কেউ নাও কিছু করে, সে শুধু বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে, এমনটা যদি হয়, তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। কোনোভাবেই মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকা, এটা ইসলাম জায়েজ করে না, এটা হারাম। এভাবে একের পর এক বিভিন্নভাবে নবীজি বলতেছে। এবার নবীজি শুধু এতটুকুই বললেন না, ওই সাহাবীর জবাবটা দিয়ে এবার নবীজি বলতেছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমা শারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহু আল্লাহু মিন তিনাতিল খাবার। আল্লাহ তাআলা একটা বিষয়ে অঙ্গীকার করেছেন, দৃঢ় অঙ্গীকার করেছেন, একটা বিষয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় তওবা না করে কবরে যাবে, সে যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবার খাওয়াবেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবার? তিনাতুল খাবার আবার কি জিনিস? নবীজি জবাব দিয়ে বলেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তাদেরকে জাহান্নামীদের পচা গলা পুঁছ তাদেরকে খাওয়ানো হবে, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত ঘাম তাদেরকে খাওয়ানো হবে, তাদের এছাড়া আর কোনো খাবার থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এত জঘন্য শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রাখছে, কত জঘন্য শাস্তি রাখছে। এভাবে নবীজি সাহাবীদেরকে সাবধান করতেন। তারা তো মাদক ছেড়ে দিয়েছেন, তারপরেও সাবধান করতেন। আবার সাহাবীরা তাবিঈদেরকে সাবধান করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, উনিও একবার মাদক সংক্রান্ত ব্যাপারে সাবধান করতেছেন। উনি সাবধান করে একটা ঘটনা বললেন যে তোমরা শুনো। তিনি বলতেছেন, এই যে তানিবুল খামরা, ও মানুষেরা, ও লোক সকলেরা শোনো, তোমরা মাদককে ছেড়ে দাও। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, সেটা সমস্ত জিনিস অপকর্মের সূচনা করে। কিভাবে সূচনা করে শোনো, ইন্নাহু কানা রাজুলুম মিম্মান খালা ক্বাবলাকুম ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিলুন নাস
তোমাদের বহু যুগ পূর্বে একজন মানুষ ছিল বড় পরহেজগার আমলদার মুত্তাকি, সে আল্লাহ ওয়ালা ছিল। সে মানুষ থেকে লোকজন থেকে দূরে বসবাস করত, মানুষের সাথে জনসম্মুখে বেশি মিশত না। সে আল্লাহ তাআলার সর্বদা ইবাদত বন্দেগী করত। এভাবেই তার জীবনটা চলছিল। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য সব দিক থেকে চেষ্টা করতে থাকলো। কোনোভাবেই শয়তান যখন সফল হচ্ছিল না, তখন শয়তান তার সর্বশেষ চালটা চালার জন্য পরিকল্পনা করলো। সর্বশেষ চালটা শয়তান চালার জন্য চেষ্টা করে। এই লোকটা এত ইবাদত বন্দেগী করে, দেখবেন কিছু মানুষ থাকে এলাকায়, প্রত্যেক এলাকায় এরা অনেক বেশি আল্লাহওয়ালা, নামাজি কালামি পরহেজগার। এখন নামাজি কালামি পরহেজগার হওয়াতে শয়তান কি তার পিছে ছেড়ে দিছে? ছাড়ে না। শয়তান তো নবীদের পিছে ছাড়ে না। একবার এক নবী নামাজ পড়তেছে, এখন শয়তান পাশে হাত বসে রইছে। এখন আরেকটা জিজ্ঞেস, কিরে বই রইছিস কে? কইছে নামাজ পড়তেছে, চিন্তা করতেছে কীভাবে ধোকা দেওয়া যায়। তুই এই নবীরে ধোকা দিবি? এই নবীরে ধোকা দিব কে? সম্ভবত মুসা আলাইহিস সালামের ঘটনা। এই নবীরে ধোকা দিব, এর বাপের ধোকা দিয়ে জান্নাত থেকে বাইর করে দিলাম, আমি হতাশ হবো কেন? অথচ আমরা সহজে কি হই? হতাশ হয়ে যায়। শয়তান পয়সা রয়েছে। তো শয়তান ভালো মানুষের পিছনে লাইগা থাকে। তো শয়তান অনেকভাবে চেষ্টা করলো তারে ধোকা দেওয়ার জন্য, কোনোভাবেই পারল না। তো মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান সর্বশেষ একটা মজবুত হাতিয়ার ব্যবহার করে। নবীজি হাদিসে বলছেন, আর নিসা ও হাবাইলুশ শাইতান, দুশ্চরিত্রা নারী হইল শয়তানের সর্বশেষ চাল। এখন সে চিন্তা করলো এইটা ছাড়া এই লোকের ধোকা দেওয়ার আর কিছু বাকি নাই, সব পন্থা পদ্ধতি তার পিছনে ব্যবহার করে ফেলাইছে, কি করা যায়? শয়তানে চিন্তা ভাবনা করে ওই এলাকার এক সুন্দরী মহিলা, যার চরিত্রটা দুশ্চরিত্র ছিল, দূষিত ছিল, সুবিধার মানুষ না, তাকে টার্গেট করে ওই আল্লাহওয়ালার পিছনে তাকে মুগ্ধ বানায় দিল, বশ বানায় দিল। এখন ওই মহিলা চিন্তা করতেছে, তার ভিতরে যখন এটা শয়তান খোঁচাইতেছে যে ওই মানুষটা এত আমলদার, তারে টার্গেট করো তুমি, এভাবে তার ভিতরে ওয়াসওয়াসা দিয়েছে, সে তাকে টার্গেট করছে। এখন কিভাবে ওই আল্লাহওয়ালাকে ধোকা দেওয়া যায়? এখন সে বহুত চিন্তা ভাবনা করে সে একটা ফোন দিয়ে আনল। সে ফোন দিয়ে এটে তার কাজের মেয়েকে বললো, যাও তাকে যে বলবা যে একটা ভালো কাজে আপনাকে সাক্ষী দিতে হবে, একটু মেহেরবানি করে আসলে ভালো হবে। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাআরসালাত ইলাইহি জারিয়াতুহা, সে তার কাজের মেয়েকে পাঠালো, যে বলো, ইন্নাহা তাদউকা লিশ-শাহাদা, আমার মনিব মহিলা আপনাকে একটা ভালো কাজের সাক্ষী হওয়ার জন্য ডেকেছেন। ভালো কাজের সাক্ষী হওয়া, এটা ভালো কাজ করার মতো কথা বলে, ঠিক সওয়াবের কাজ, নেকির কাজ। এখন সে চিন্তা করলো একটা ভালো কাজের সাক্ষী হব, এটা তো খুব ভালো খবর, তাহলে তো এখানে যাওয়া উচিত। এখন সে ফানতালাকা মা জারিয়াতি, সে ওই কাজের মেয়ে লোক বাচ্চাটা তার সাথে বের হয়ে গেছে, চলো তুমি একসাথে তোমার সাথে যাই। সে যাইতে যাইতে ওই দুশ্চরিত্রা মহিলার যে বড় একটা বাসা ছিল, বড় প্রাসাদের মতো বাসা ছিল, অনেকগুলো রুম সেটার ভিতরে। সাহাবী ওসমান বলেন, ফাদাখালা, যখন সে সেখানে ঢুকলো, তারপরেই ওই ছোট মেয়ে লোকটা, যেটা কাজের মেয়ে লোক, পরিকল্পনা অনুযায়ী সে কী করলো, পিছন থেকে দরজাগুলো বন্ধ করে দেওয়া শুরু করলো। ফাবাদা কুল্লামা দাখালা বাবান আগলাকাতহু দুরুহু, ওই আল্লাহর ওলি এক রুমে যায়, বলতেছে এই রুমে না, সামনে রুমে যা, এটা বইলা পিছন দিয়ে দরজা লাগায় দেয়। এভাবে করে একটা রুম যাইতে 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 শেষ রুম পর্যন্ত পৌঁছায় গেছে। শেষ রুমে হাত্তা ওয়াসালা ইলা ইমরাতিন মাদিয়া। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে যেতে যেতে একবারে একটা রুমে গেল, দেখলো রুমটা অনেক পরিপাটি, অনেক আরামদায়ক, বিছানা বিছানো। একজন সুন্দরী রমণী সেজে গুজে, অন্তরঙ্গ মানুষের সাথে সময় কাটানোর জন্য যেভাবে সাজা দরকার, সে ততটুকু সেজে গুজে বসে আছে। আর সামনে মদের শরাব সাজায় রাখছে, দামি দামি বিভিন্ন রকম আইটেম। তার সাথে আবার একটা ছোট বাচ্চাও আছে, খুবই সুন্দর সুশ্রী, ছোট্ট একটা বালক বাচ্চা। এখন এই দৃশ্য দেখে সে বলে, কি ব্যাপার, আমাকে এখানে আনলো একটা ভালো কাজের সাক্ষীর জন্য, এরকম কেন করিস? এখন ওই মহিলা তাকে বলতেছে, আল্লাহ, আমি তো শপথ করে বলছি, আমার রবের প্রতিপালকের আল্লাহ শপথ করে বলছি, মা দাআউতুকা লিশ-শাহাদা, আমি তো তোমাকে কোনো সাক্ষী টাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই, আমি আমার মনোবাসনা পালন করার জন্য, আদায় করার জন্য, পুরা করার জন্য তোমাকে রেখেছি। ওয়ালাকিন দাআউতুকা লিতাকা আলাইয়া, তোমাকে আমার মনোবাসনাটা পূরণ করতে হবে। আও তাকতুলা হাদাল গুলাম, আমার মনোবাসনাটা যদি তুমি পুরা না করো, তবে আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হলো এই বাচ্চাটাকে তোমার হত্যা করতে হবে।
আও তাশরাবা মিন হাদিহিল খামরি কাসা, অথবা তোমাকে এখান থেকে এক পেয়ালা মদ পান করতে হবে। এই তিনটা অপশন তোমাকে আমি দিলাম। ফাইন আবাইতা সিহতু ওয়া ফাদাহতুকা, যদি তুমি আমার এই প্রস্তাবনা অস্বীকার করো তবে আমি চিল্লা ফাল্লা করব, চিৎকার করব, লোকজন জড়ো করব, তোমাকে অপদস্থ বেইজ্জতি লাঞ্ছিত করে আমি তোমাকে এখান থেকে বিতাড়িত করব। পড়ছেনি মহাবিপদে। বেচারা ঢুকে গেছে ভালো একটা উদ্দেশ্যে, এখন তো দরজা সব লাগাইছে, দরজা জানলা লাগাই দিয়ে বলছে এই তিনটা অপশন তোমার জন্য আছে, হয় আমার সাথে আমার মনোরঞ্জন করবা, তা না হলে এই বাচ্চাটাকে হত্যা করবা, তা না হলে মদ পান করবা। তাইলে তুমি কি করবা, এখান থেকে বাঁচতে পারো, তা না হলে আমি লোকজন জড়ো করবো আর তোমাকে কলঙ্কিত করে এখান থেকে বিদায় করবো। কি পরিস্থিতি বলেন, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার অবস্থা, কি মহাবিপদ। এ আল্লাহর ওলি, সহজ সরল মানুষ যারা আল্লাহর ওলি হয় এরা একটু সহজ সরল, দুনিয়ার ভেজাল বোঝাল বুঝে কর। এখন চিন্তা করলো, আরে আমার মতো মানুষ ছোট একটা সগীরা গুনাহ করি না, জিনার মতো একটা এত বড় গুনাহ আমি করবো, হয় আমার দ্বারা? চিন্তিত হয়ে চিন্তা করতেছি কি পরিবেশ পেরেশানিতে পড়ে গেল, এটা তো করা যায়। পরে চিন্তা করলো, তাহলে 2 নম্বরটা চিন্তা করলো, একটা মানুষকে আমি মারবো, খুন করবো, এটা কি হইতে পারে আমার দ্বারা? আমি ছোট একটা গুনাই করি না, একটা মাছই মারি না, প্রয়োজন ছাড়া এখানে আমি বাচ্চাটাকে খুন করবো, এটা কেমন দেখে, কত বড় মারাত্মক। এবার সে 3 নম্বরটা নিয়েছে যে এক পেয়ালা মদ খাইতে বলছে, আমার মনে হয় এটাই হালকা, এটাই তাইলে মনে হয় খায়া কোনো রকম খেতে পারে, কারণ বাকি দুইটা তো অনেক বড় বড়, কি বলেন, বড় বড় মনে হইতেছে না? তো সাহাবী ওসমান এই উদাহরণটা কেন দিলেন এই ঘটনা থেকে বুঝে আসবে। এখন সে বলতেছে, না শোনো, আমি এত বড় পাপের কাজ করতে পারবো না, তোমার সাথে আমি তোমার মনোরঞ্জন আমি করতে পারবো না, এত বড় গুনাহগার আমি হইতে পারবো না। আর ওই যে বাচ্চাকে খুন করার জন্য বলছো, এটা তো সম্ভবই না আমার দ্বারা, তুমি বরঞ্চ আমার এক পেয়ালার মধ্যে আমি খাই কোনো রকম ভাই পালাই, আমার সাইডা দাও, ঠিক আছে খাও তাহলে। এখন তারা এক পেয়ালা মদ দিচ্ছে। ফাসকিনি মিন হাদিহিল খামরি কাসান, আমাকে এক পেয়ালা মাদক দাও, আমি পান করে কোনো রকম এখান থেকে বাঁচি। ফাসাকাতহু কাসান, তাকে এক পেয়ালা মদ তারা সুন্দরভাবে বানায়া দিয়া দিল, মিক্সার এমনভাবে বানায়া দিল, সে যখন সেটা পান করলো সে মাদকাসক্ত হয়ে পড়লো। এবার বলে জিদিনি, আমাকে আরেক পেয়ালা দাও। মাদক কেমন খারাপ জিনিস দেখছেন, শুরু হয়ে গেছে, চাবি দিয়ে দিস, মিফতাহুল কুল্লি শার, প্রত্যেক জিনিসের চাবি। এখন খারাপই চাবি দিয়ে দিছে, এখন খাইয়া টালমাটাল হয়ে গেছে, আরো দাও। ফাজাদাতহু কাসান, তাকে আবার দেওয়া হলো, হাত্তা সে মাদক পান করতে করতে এমন মাদকাসক্ত হয়ে পড়লো, তখন সে আর মাদক থেকে কোনোভাবেই ফিরে আসতে পারলো না। এমনকি মাদকের প্রভাবে সে ওই মহিলার সাথে অপকর্মেও লিপ্ত হলো, ওই বাচ্চাটাকেও সে খুন করলো। বলেন নাউজুবিল্লাহ। মানে মাদক এমন এক জিনিস, বাকি সমস্ত গুনাহের অন্যায়ের রাস্তা খুলে দিয়েছে, এত খেয়াল নাই, মাতাল হয়ে গেছে, মহিলার সাথে অপকর্মে লিপ্ত করছে, বাচ্চাটাকেও খুন করছে। এই ঘটনাটা উনি হয়তো বা রূপ করতে বলছে, যেভাবেই বলছে, সাহাবীর মুখ থেকে, জবান থেকে এটা আসছে, হাদিসের কিতাবে আসছে এইভাবে। তো বলতেছে, দেখো কত খারাপ জিনিস মাদক, এই যে তানিবুল খামরা, তোমরা মাদক কিন্তু ছেড়ে দিও। ফাইন্নাহা আল্লাহ, জেনে রাখো আমি আল্লাহ তাআলা শপথ করে বলছি, লা ইয়াজতাবিউল ঈমান ওয়া ইদমানুল খামরি আবাদা, কখনো মাদক আর ঈমান একজন মানুষের ভিতরে একত্রে কোনোদিন দীর্ঘদিন থাকতে পারে না। একজন মানুষের ভিতরে মাদকাসক্তি আর ঈমান একসাথে কোনোদিন থাকবে না, হয় একটা ঈমান থাকবে, অন্যথায় মাদকাসক্তি থাকবে। মাদকাসক্তি যদি থাকে দীর্ঘদিন, ঈমানটাকে আস্তে 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 বের করে দেবে। এই জন্য বিশেষ করে আমাদের যুব সমাজেরা, আমরা মাদক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। এখন বলবে যে আমরা তো ভারী কোনো মাদক পান করি না, আমরা যেটা করি এটা হালকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে যেই জিনিস হালকা বেশি পরিমাণে খেলে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণে সেবন করলে মাদকাসক্ত হয়ে যায় মানুষ, ওই জিনিসের অল্প পরিমাণ পান করাও হারাম। এই জন্য যেই জিনিসে হালকা মাদকতা আছে সেই জিনিস থেকেও কি বেঁচে থাকা, কারণ ওইটা আমাকে আস্তে 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 আরও খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য সমস্ত ধরনের মাদকাসক্তি থেকে আমরা বেঁচে থাকবো, এবং আমাদের যুব সমাজকে তারা যেন বেঁচে থাকতে পারে সেই ধরনের সমস্ত ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। জি, ওই 10টা হাদিসের যে পয়েন্ট বলছেন, এর ভিতরে একটা ছিল মাদক, আরেকটা ছিল যে দেখো তোমরা পিতামাতার সাথে
খারাপ আচরণ করবে, যদিও তোমাদেরকে সম্পদ থেকে বের করে দেয়, পরিবার থেকে বের করে দেয়। পিতামাতার সাথে মানুষের ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি হয়তো সম্পদ নিয়ে, কি বলেন, অধিকাংশ সময় কি হয়, সম্পদ নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি হয়। তো নবীজি বললেন, খবরদার, যদি বের করে দেয় তারপরে কি করবা, খারাপ আচরণ করবে। মনে করেন একজন মানুষ আপনার পাশে বসে আছে, সে মনে করেন চুপচাপ, আপনি কি তাকে বলবেন এই মিয়া চুপ থাকো? বলবেন? বলবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ। তাদেরকে ঝগড়া করবে তো দূরের কথা, মন্দ কথা বলবে তো দূরের কথা, ওয়ালা তানহারহুমা, ঝগড়াঝাটি করবে তো দূরের কথা, উফ শব্দটুকু পর্যন্ত তাদের সাথে তোমরা বলবা না। এখন বলেন, যেই সন্তানের সাথে পিতার সাথে সুসম্পর্ক আছে তাদের কি উফ বলার কোনো প্রয়োজন আছে? উফ বলবে, ঝগড়াঝাটি করবে যার সাথে সম্পর্ক খারাপ। যে ব্যক্তি কথা বলে তাকে আপনি বলবেন ভাই চুপ থাকো, তো যার সাথে সম্পর্ক খারাপ তাকে আল্লাহ তাআলা বলছে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দারা শোনো, তাদের সাথে তোমরা ঝগড়াঝাটি করবে তো দূরের কথা, তুমি বড় মনে কষ্ট পাও। তারা তোমাদেরকে হয়তো না বুঝে দুইটা কথা বলে ফেলে, হয়তো কোনো খারাপ আচরণ করে ফেলে, হয়তো কোনো মন্দ কথা বলে ফেলে, আসলেই সেই বন্ধ বলেছে, তারপরেও ওয়ালা তাকুল লাহুমা উফ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ। এখন ঝগড়াঝাটি যার সাথে হয় তাকেই তো বলবে, সম্পর্ক যাদের ভিতরে খারাপ। মনে করেন পিতা মাতার সাথে একটা সন্তানের সম্পর্ক ভালো, এখন আপনারা মুরব্বী যারা আছেন তারা কি তারা ধরে বলবেন এই পিতা মাতার সাথে কিন্তু ভালো আচরণ করিস তুই, সে তো খারাপই করেই না। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে না যে বাবা মার সাথে খুব সুসম্পর্ক, যা বলে তাই মাথা পাইতাম না নেয়, জুলুম করলেও মাথা পাইতাম না নেয়, তাকে কি যায় বলবেন নাকি এই তুই কিন্তু ঝগড়া করিস? ঝগড়া যে করে তারা কি বলবেন এই পিতা মাতার সাথে খারাপ আচরণ করিস? আল্লাহ তাআলা এটাই বলতেছে, বিশেষভাবে তাদের জন্য বলতেছে, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দারা, হয়তো তোমাদেরকে কষ্ট দিয়েছি, তোমার পিতামাতা কষ্ট দেয় কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে তুমি কষ্ট পাও, কিন্তু খবরদার তাদের সাথে ঝগড়াঝাটি করবে তো দূরের কথা, তাদেরকে উফ শব্দটুকু তুমি উচ্চারণ করবে না। বলেন সুবহানাল্লাহ, কত মর্যাদা দিছে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ তাদের সাথে বড় ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে তারপরে তুমি তাদের সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য তুমি তোমার দয়া মায়াগুলো ঢেলে দিবে আর তাদের জন্য দোয়া পড়বে, রাব্বিরহামহুমা, পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া তোমরা পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবে। তারপরে যে আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই শুনেন, ওয়াজের মধ্যে এই আয়াতের ব্যাপারে আলোচনা খুব কমই হয়, আমি শুনি নাই। এই আয়াতটা শুনেন, খালি রাব্বিরহামহুমা পর্যন্ত আলোচনা হয়, এরপরে আলোচনা খুবই কম হয়। বলতেছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি ব্যথা বেদনা কষ্ট আছে আল্লাহ তাআলা কিন্তু জানেন। অনেক সময় এমন হয় না, বাবা মা সন্তানের উপরে জুলুম করে, আছে না নাই? খালি এক পক্ষে বললে হবে না তো, উভয় পক্ষকে বলতে হবে। কি বলে? অনেক বাবা মাঝে সন্তানের কষ্ট দেয়, এই সন্তান তুমি তো মনে কষ্ট পাও আমি জানি, শুনো রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব তোমাদের অন্তরের খবর জানেন। আমাদের অন্তরের খবর কে জানেন? কোনো মানব দানব জানে নাকি? কোনো মানব দানব ফেরেশতারা জানে নাকি? কেউই জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন। তো বলে তোমার অন্তরের ব্যথাটা কিন্তু আমি জানি। ইন তাকুনু সালিহিন, ওই ব্যথা বেদনা অন্তরে রেখে তুমি যদি তাদের সাথে সালিহিনদের মতো আচরণ করো, সালিহিন নেককারদের মতো আচরণ, ভালো মানুষের মতো আচরণ যদি তুমি করো, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো
যেই মানুষগুলোকে প্রথম সারিতে সর্বাগ্রে ক্ষমা করে জান্নাত দিব, আমি আল্লাহ তাআলা তোমার নামটা ওই সারিতে লিখে দিব। সুবহানাল্লাহ। বুঝেন না আপনারা আয়াতটা, এই জন্য সুবহানাল্লাহ ওইভাবে করেন নাই। আবার একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানেন। তোমার বাবা তোমাকে আচরণের মাধ্যমে কষ্ট দিচ্ছে, সম্পদের মাধ্যমে কষ্ট দিচ্ছে, বিভিন্নভাবে তোমার উপরে জুলুম করছে, তুমি কিন্তু বেয়াদবি করতে পারবা না। তোমার খবর, ওই কষ্টের খবর আল্লাহ জানেন, এই হিসাব তাকে দিতে হবে। লাতুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা'i মিনাশ-শাতিল করনা। পিতামাতা জুলুম করে সন্তানকে কোনোভাবে ঠকাইছে, এখন পিতামাতা কি বাইচা গেছে? বাঁচে নাই। পিতামাতা বাঁচে নাই। যদি কোনোভাবে সন্তানের হক নষ্ট করে থাকে তাহলে সেই হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। সেদিন প্রত্যেক জুলুমের হিসাব দিতে হবে। হাদিসে কারিমায় নবীজি বলেন সেদিন প্রত্যেকের পাওনা প্রত্যেকে পরিশোধ করতে হবে। এমনকি একটা শিংওয়ালা বকরি আরেকটা শিংহীন, শিং ছিল না ওই বকরিকে যদি গোতা দেয়, ওইটার বিচার ফয়সালা করে তারপরে হাসরের ময়দান শেষ হবে। কি কঠিন পরিস্থিতি। এই জন্য বাবারা যারা আছে, আমরা অনেক সময় বয়সের কারণে হোক, যেই কারণে হোক, আমি পিতা, আমি যেই কোনো পাওয়ার খাটাইতে পারি, এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে সবাই ছেলেদেরকে, সন্তানদেরকে কষ্ট দেয়, সন্তানদেরকে বোঝার চেষ্টা করি। অনেক সন্তানের প্রতি আমার অন্তরটা বেশি মহব্বত, আবার কারো প্রতি কোনো কারণে মহব্বত কম, কিন্তু জুলুম করা যাবে। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার ব্যাপারে তো আমরা অনেক হক শুনি, পিতামাতাকে রক্ষা করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সন্তানেরও কি হক আছে নাকি, সন্তানের কি অধিকার আছে নাকি? নবীজি বলে নাম, হ্যাঁ, সন্তানের অধিকার আছে। সন্তানের অধিকারের ব্যাপারেও তুমি সাবধান হওয়া, সচেতন। এই জন্য আমরা যারা সন্তানরা আছি, পিতামাতার আচরণে কষ্ট পেলেও খারাপ আচরণ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, যে মুসলমানের পিতামাতা জীবিত আছে, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা, প্রতিদিন সকালবেলা সে যদি ভালো নিয়তে তাদের খোঁজ খবর নিতে যায়, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইনি মিনাল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। সকালবেলা পিতামাতার কাছে একটু যায়, তার বাসায়, তার রুমে, বাবা ভালো আছেন, শরীরটা কেমন, আপনার কোনো দরকার আছে কিনা, কোনো কিছু দরকার আছে কিনা, এই যে খোঁজ খবর নেওয়া, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু, এগুলো যখন নিবে তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুইটা দরজা তৎক্ষণাৎ খুলে দেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়া ইন কানা ওয়াহিদান, ওগো আল্লাহ নবী, অনেক মানুষ এমন রয়েছে যাদের একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, একজন জীবিত আছে, দুইজনের ব্যাপারে সুসংবাদ শোনালেন, একজনের ব্যাপারে কি হবে? নবীজি জবাব দিয়ে বললেন ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, যদি একজন জীবিত থাকে আর ওই একজনের সেবায় প্রতিদিন সকালবেলা সে যদি খোঁজখবর নেয়, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ক্বালা ওয়া ইন যালামা, জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অনেক পিতা রয়েছে, মাতা রয়েছে, যারা কিনা সন্তানের উপরে জুলুম করে, এই ধরনের পিতা মাতার সাথেও কি আমাদের এরকম ভালো আচরণ করতে হবে নাকি? নবীজি বলেন ওয়া ইন যালামা, যদিও তোমার উপরে জুলুম করে তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সুবহান। জুলুম যদি করে, জুলুম করছে তোমার উপরে, তারপরেও খারাপ আচরণ করা যাবে না, চুপ করে সেখান থেকে তুমি করবা, কেটে পড়বা, জুলুম করবে। শুধু জুলুম না, কাফেরও যদি হয় খারাপ আচরণ করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে তুমি খুব ভালো আচরণের সাথে জিন্দেগি যাপন করবে। ওয়াত্তাবি'আস সাবিলা মান আনাবা ইলাইহি, তবে আমার পথের অনুগামী মানুষগুলোকে অনুসরণ করে চলবে, তাদেরকে অনুসরণ করবা না, অনুসরণ করবা আমার পথে, তাদের সাথে ভালো আচরণ করবা, সবই করবা, কিন্তু অনুসরণ করবা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, উনি নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ কদিমাত আলাইয়া উম্মি, আমার আম্মা তো আমার কাছে আসছে, কুরাইশদের জামানার ঘটনা, সে তো মুশরিক আছে, তো বলতেছে যে আফা আসিলুহা, আমি কি তার সাথে ভালো আচরণ করবো? সে তো কাফের, বেঈমান, মুশরিক, আমি কি তার সাথে খারাপ আচরণ করবো নাকি না ভালো আচরণ করবো? নবীজি জবাব দিয়ে বলে না, সিলিহা, সে যদিও কাফের, তোমার মা, তার সাথে তুমি ভালো আচরণ করো, কাফের হলেও খারাপ আচরণ করা যাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকুম, হুমা জান্নাতুকা ওয়া নারুকুম,
তারাই তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, আবার তারাই তোমাদের জন্য জাহান্নামের রাস্তা খুলে দিবে। তারাই তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, আবার তাদের কারণে হয়তোবা তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য মত খুব সাবধান, পিতামাতার সাথে আচরণের ব্যাপারে খুব সাবধান। পিতামাতার যে কষ্ট আমি আপনি দেখি নাই বিদায় বুঝি না। একবার এক লোক হজ করতে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। এখন ওই লোকও তাওয়াফ করতেছে। কানা ইবনে ওমর ইয়াতুফু বিল বাইত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করছেন। ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত, ইয়ামানি এক ব্যক্তিও বাইতুল্লাহ তাওয়াফ করছিল। হামালা উম্মাহু ওয়ারা যাহরিহি, তবে তার মাকে সে কাঁধে নিয়ে তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করছিল। লোকেরা তার দিকে তাকাচ্ছিল, ব্যাপারটা কি? বৃদ্ধা মা তাকে পিঠে নিয়ে একটা কাপড় পেঁচিয়ে পোটলার মতো করে বেঁধে তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সে কবিতা পড়তেছে, ইন্নী লাহা বাঈরুহাল মুযাল্লাল ইন উদঈরাত রিকাবুহা লাম উদআব আহমিলু উম্মি ওয়া হিয়া হাম্মালান তুরদিউনি আদ-দিওয়াতা ওয়াল উলালা আহমিলুহা মা হামালতানি আকসার হাল ইউজযায়ান্না ওয়ালিদুন ফিআলা। আমার মা আমাকে দীর্ঘদিন বহন করেছিল, বহু কষ্ট সে সহ্য করেছিল, দীর্ঘদিন দুগ্ধ পান করেছিল, বহুত কষ্ট সে করেছিল। এই জন্য আজকে আমিও তাকে বহন করে সুদূর ইয়ামান থেকে নিয়ে এসেছি, তাকে তাওয়াফ করাচ্ছি, এত কিছু করছি। আমি কি আমার মায়ের হকগুলো আদায় করতে পেরেছি নাকি? এভাবে কবিতা গেয়ে গিয়ে সে হজ করতেছে। এখন হজ শেষ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেয়ে বলতেছে, ইয়া ইবনে ওমর আতারানি জাযাইতুহা, তুমি তো দেখলা যে আমি আমার মাকে কত কষ্ট, সেই সুদূর ইয়ামান থেকে তাকে নিয়ে আসছি, যত ধরনের কষ্ট করা দরকার তার সেবা শুশ্রূষা সব করে তাকে আমি হজ করাইছি। আর তারানি জাযাইতুহা, এত কষ্ট করার পরেও আমি কি তার প্রতিদানটা কি দিতে পারছি? সে তো আমার জন্য অনেক কষ্ট করছে, পেটে ধারণ করছে, দুগ্ধ পান করাইছে, আমি কি তার প্রতিদান দিতে পারতেছি? এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই জবাবটা দিচ্ছেন এটা আমাদের সকলের মনোযোগের সাথে শুনে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন ওয়ালা তালকা, তার হক আদায় হবে ততদিনের কথা, তোমাকে যখন সে গর্ভে ধারণ করেছিল সেই সময় কষ্টের কারণে তুমি যখন বৃদ্ধি পেয়ে কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলে, সে কষ্ট করে শ্বাস নিয়েছিল, ফুসফুসগুলো সংকুচিত হয়ে গিয়েছিল, সেই সময়ের একটা নিঃশ্বাসের প্রতিদানও এখন পর্যন্ত আদায় হয়নি। ওয়ালা তালকা, ওই সময়ের একটা মুহূর্তের প্রতিদানও এখনো আদায় হয়নি। সুবহানাল্লাহ। এখন আমাদের পিতামাতা, এদের জন্য তো আমরা কষ্ট স্বীকার করি, ওই হয়তো বা বিদেশ থেকে কিছু টাকা পাঠাই অথবা নিজের কামাই থেকে কিছু টাকা দেয়, এটা নিয়েই কত বড়াই, এই আমি সব চালাই, এমন একটা ভাব। এক সাহাবী নবীজির দরবারে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালা ওয়া ওয়ালাদা, আমার মাল সম্পদ আছে, আমি আমার সন্তানাদি নিয়ে চলতে পারি। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, কিন্তু আমার বাবা আমার মালের উপর নির্ভরশীল হয়ে থাকে, বাবারা কি আবার আমার থেকে পাইব না? এই ধরনের একটা অভিযোগের সুরে নবীজির কাছে বলছে। এবার নবীজি জবাব দিয়ে বলতেছে, ও আমার সাহাবী শোনো, আতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, আরে তুমি তোমার মাল সম্পদ এগুলো তো হলো তোমার পিতা মাতার অবদানের ফলাফল। ইয়া আইয়ুহান নাস ইন্না আওলাদাকুম মিন আতইয়াবি কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, ও মানুষেরা শোনো, তোমাদের সন্তানেরা হলো তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপার্জন, অতএব তাদের উপার্জনের যে উপার্জন রয়েছে, কামাই রয়েছে, সেখান থেকে স্বাচ্ছন্দ্যের সাথে প্রয়োজন মাফিক তোমরা উপভোগ করো। তাহলে পিতামাতাকে যদি আমরা তাদের জীবন চলার জন্য কিছু দিই, সেটা দিয়ে কি আবার খোটা দেওয়া যাবে? নবীজি একদম ভেঙে দিল না, আরে তোমার মাল তো তোমার পিতামাতার ফলাফল, কষ্টের ফলাফল, তারা তোমাকে মানুষের মতো মানুষ গড়ে তুলছে, এই জন্য তুমি আজকে পরিশ্রম করতে পারতেছো, তুমি বিদেশে কামাই করতে পারতেছো, তোমার ব্রেনটা খাটায় তুমি ব্যবসা করতে পারতেছো, এটা তো তাদের কর্মের ফলাফল, তুমি আজকে ভোগ করতেছো। অতএব তোমার এই মাল সম্পদে তাদের হক রয়েছে, সুতরাং সাবধান, তুমি কি করো না, কোনো অভিযোগ নিয়ে আর তুমি আমার কাছে আইসো না। ওই সাহাবীকে এইভাবে শিক্ষা দিয়ে দেয়। এই জন্য আমরা যারা আমাদের পিতামাতারা জীবিত আছে, তাদের যতটুকু হক দরকার আমরা একদম স্বাচ্ছন্দ্যের সাথে বিনা প্রশ্নে
কোনো ধরনের খোটা বা কোনো ধরনের খারাপ আচরণ ছাড়া তাদেরকে আমরা চালায় যাব। আমার সাথে তার সাথে কোনো কারণে মলমালিন্য হয়ে গেছে, কিন্তু তার যে প্রাপ্য হক, তার ভরণ পোষণ সেটা আমরা দিয়ে যেতে থাকি। এই জন্য পিতামাতা সম্পর্কে এই যে দীর্ঘ আলোচনা নবীজি করলেন, জানায়া দিলেন যে উম্মত তুমি কিন্তু পিতামাতার ব্যাপারে সচেতন। ওই হাদিসটাতে নবীজি পিতামাতা সম্পর্কে আলোচনা করেছেন, তারপরে নবীজি আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেটা হলো সর্বপ্রথম বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার উম্মত তুমি কিন্তু শিরিক আল্লাহর সাথে কইরো না। কারণ শিরিক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম, এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। দেখেন আমরা অনেক আমল করতে পারি না হয়তোবা, কিন্তু টুকটাক যাই করি, যদি আমাদের আমলের ভিতরে যদি শিরক বেদাত ঢুকে যায় তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে সব সময় সচেষ্ট থাকতে হবে যেন শিরক আমাকে আপনাকে আক্রান্ত করতে না হয়। শিরকের ব্যাপারে নবীজি অনেক আলোচনা করছেন, কোরআনে অনেক আলোচনা আসছে। কোরআনে বলছে যে শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। নবীজিকে জিজ্ঞেস করছে যে আইয়ুল আমালি আকবারুল কাবাইর, কোনটা সবচেয়ে বড় গুনাহ? নবীজি বলেন 1 নম্বরে বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অন্যায়। এর চাইতে বড় অন্যায় আর কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, হে নবী আপনি তাদেরকে জবাব দিয়ে দেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আমি আপনাকে এই মর্মে ওহী দিয়ে জানিয়ে দিচ্ছি, যে জিনিসটা শুধু আপনাকে জানাচ্ছি এমনটা নয়, ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে তাদেরকেও আমি জানিয়ে দিয়েছি, যদি কোনোভাবে আপনি শিরিক করে ফেলেন তবে জেনে রাখুন ওই শিরকের প্রভাবে আপনার সমস্ত ভালো কাজগুলো বরবাদ, নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শিরক শুধুমাত্র একটা অন্যায় না, একটা গুনাহ না, এটা একটা ভাইরাস। যখন একটা ভাইরাস মানুষের ভিতরে ঢুকে তখন মানুষের সুস্থ অঙ্গগুলোকে অসুস্থ বানায় ফেলে। ঠিক তেমনইভাবে শিরক হলো একটা ভাইরাস, যখন কোনো মানুষের ভিতরে ঢুকে তখন তার সমস্ত আমল বরবাদ করে দেয়। কারমাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরও বিভিন্ন ভাষায় কোরআনে আসছে যে শিরক হলো কেমন অন্যায়। এটা এমন একটা জিনিস যেটা মানুষের ভালো কাজগুলোকে একদম ছাইয়ের মতো বানায়া যায়, কোনো উপকার তাকে করতে পারে না। বাতাসে সেটা উড়ে যায়, হাসরের ময়দানে যে সে ওই ভালো কাজটাকে দিবে, পেশ করবে, সেই সুযোগ সে পাবে। অথবা কোরআনে আসছে যে শিরক হলো এমন এক অন্যায় যে একজন পিপাসার্ত মানুষ মরুভূমিতে যেরকম মরিচিকা দেখে, ভুলভাবে সে মনে করে পানি, কিন্তু সেখানে যেয়ে দেখে সেটা পানি না, সেটা হলো মরিচিকা। এগুলো হলো শিরকের ফলাফল। এই জন্য দেখবেন অনেক বিধর্মী বেঈমানেরা অনেক মানুষের উপকারমূলক অনেক কাজ করে, জনকল্যাণকর, মানব কল্যাণকর অনেক কাজ করে, কিন্তু তাদের ওই ভালো কাজ কোনো ফলাফল দিবে না। কারণ তাদের শিরক। এই জন্য শিরক থেকে অনেক সচেতন আমাদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডেকে বলতেছেন, ইয়া আবা বকর ইন্না শিরক আখফা মিন দাবিবিন নাম। এ আবু বকর, তুমি কি জানো নাকি শিরক হলো এমন এক জিনিস যেটা পিপিলিকার পায়ের পদচারণার যে আওয়াজ, পায়ের আওয়াজ তো তোমরা পাও না, সূক্ষ্মভাবে একটা পিঁপড়া হেঁটে যায়, ঠিক তেমনইভাবে তোমার আমার জিন্দিগিতে শিরক আইসা ঢুকে যায়, আবার আইসা চুপচাপ বসে থাকে। এই জন্য তুমি সাবধান হবে, সতর্ক হবে, আল্লাহ তাআলার কাছে শিরক থেকে বাঁচার জন্য তুমি দোয়া করো। এভাবে নবীজি সাহাবীদেরকে বলে আমাদেরকে সাবধান করেছে। শিরক হলো এমন এক গুনাহ যেই গুনাহের কারণে মানুষকে বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা হারাম করে দেন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আমি আপনি আমল হয়তো বা কম করতে পারি, কিন্তু আমি আপনি যেন শিরকের দিকে না যাই, শিরকের গুনাহের দিকে যেন আমি আপনি না যাই, এই ব্যাপারে আমাদেরকে আপনাকে সাবধান হতে হবে। তারপরে নবীজি ওই হাদিসটিতে যে 10টা পয়েন্টের মধ্যে আরেকটা বিষয় আলোচনা করেছেন, সেটা হলো যে ওয়ালা তাতরুকান্না সলাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ইন্না মান তারাকা সলাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। খবরদার উম্মত, তুমি কিন্তু ওই আল্লাহ তাআলার নির্ধারিত নামাজগুলো কিন্তু ছেড়ে দিও না। যদি তুমি ওই নামাজগুলো ছেড়ে দাও তবে জেনে রাখো আল্লাহ তাআলা তোমার থেকে দায়িত্বমুক্ত হয়ে যাবে। দেখেন আমার আপনার রিজিক দাদা কি? আল্লাহ তাআলা আমার আপনার রিজিক, আমাকে উনি রিজিক দেন,
আমরা রাস্তাঘাটে চলি, কত ধরনের বিপদ থেকে আমরা আপনি বেঁচে যাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করেন। দেখেন এই দুনিয়াটাকে বলা হয়েছে ডেঞ্জার জোন। এই মুহূর্তে আসমান আমার উপরে ফেটে পড়তেছে না, জমিনটা দেবে যাচ্ছে না, তারপরে আমার দিকে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে না, বিভিন্ন পশু পাখি বিভিন্ন জিনিসের মাধ্যমে। এই সমস্ত বিপদ আপদ থেকে যিনি আমাদেরকে হেফাজত করতেছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছেন। আমি আপনি যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলা এই সমস্ত দায়িত্ব থেকে নিজে হাত গুটাইয়া নেবেন, তখন আমার আপনার পরিণতি কী হবে? আল্লাহ তাআলা আমাদের নামাজের উসিলায় শত অপকর্ম সত্ত্বেও আমাদেরকে হেফাজত করতেছেন। আখিরি জামানা যত অন্যায়গুলো হলে আল্লাহ তাআলা একের পর এক আযাব দিবেন, কোনটা আমাদের মাঝে হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, ইদান তুখিদাল ফাইউ দুওয়ালান, ও আমার সাহাবীরা শুনো, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পত্তিকে লুটপাটের সম্পদ হিসাবে পরিগণিত করবে, ওয়াল আমানাতু মাগনামান, তারা আমানতকে গনিমতের মাল বলে সেটা খেয়ানত করবে, ওয়াজ যাকাতু মাগরামান, তারা যাকাতের মালকে জরিমানা বোঝা মনে করবে, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, আর তারা জ্ঞান অর্জন করবে তবে ধর্মীয় জ্ঞানকে তারা পাশ কাটিয়ে যাবে, এমন পরিস্থিতি তৈরি হবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরও হবে মসজিদগুলোতে শোরগোল হবে, ব্যক্তি স্বার্থ নিয়ে ঝগড়াঝাটি হবে। ওয়াসাতাল কবিলাতা ফাসিকুহু, সমাজের কর্ণধার হবে পাপিষ্ঠ লোকগুলো। ওয়াসাতাল কবিলাতা ফাসিকুহু ওয়া কানা যাঈমুল কওমি আযলাহুম, সমাজের নিকৃষ্ট লোকগুলো সমাজের কর্ণধার হয়ে যাবে। ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষেরা তাদেরকে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম কালাম করবে, সম্মান করবে, ইজ্জত দিবে। এমন পরিস্থিতি এক সময় আসবে, মানুষেরা পিতামাতাকে অবজ্ঞা করবে, বন্ধুকে আপন করে নেবে, মাকে অবজ্ঞা করবে, মাকে অবজ্ঞা করবে, অপর মানুষকে তারা আপন করে নেবে, এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ওয়াযাহারাতিল কায়নাত, নিত্য নতুন নর্তকী গায়িকা নায়িকার জন্ম নেবে। আজকে দেখেন টিকটকার, যদি দেখেন ইউটিউবার, গায়িকা নায়িকা নর্তকী। ওয়াযাহারাতিল কায়নাত ওয়াযাহারাতিল মাআজিফ, মানুষের মাঝে নিত্য নতুন বাদ্যযন্ত্রের আবির্ভাব হবে, এমন একটা পরিস্থিতি চলে হবে। ওয়াযাহারাতিল কায়নাত ওয়াযাহারাতিল মাআজিফ ওয়াযাহারাতিল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আগের যুগের মানুষগুলোকে তারা অপংক্তীয় মনে করবে, তাদেরকে বৎসনা করবে, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে, এমন একটা পরিস্থিতি চলে আসবে। এই সমস্ত অপকর্মগুলো যখন হবে, ফালিয়ান্তাযিরু ইনদা যালিকা রিহান হামরা, যখন এমন একটা পরিস্থিতি চলে আসবে, তারা যেন ওই পরিস্থিতিতে আল্লাহ তাআলার তীব্র অগ্নিবায়ুর আযাবের অপেক্ষা তারা যেন করে, তারা যেন প্রস্তুতি নেয়। ওয়াজালজালাতান, তাদের উপরে ভূমিকম্প আসবে, ভূমিধস তাদেরকে গ্রাস করবে। অপকর্মের কারণে ভূমিকম্প, একটু একটু ভূমিকম্প হয়ে আমাদেরকে সাবধান করছে, কারণ এই উম্মতকে একবারে ধ্বংস করবেন না। কারণ নবীজি দোয়া করে গেছেন যে হে আল্লাহ, আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছে, বিধায় আজকে আমি আপনি এত অপকর্ম চতুর্দিকে হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। ওয়াজালজালাতান ওয়া খাসফা ওয়া মাসখা ওয়া কাযফা, তাদের মাঝে পেরেশানি চলে আসবে। গাড়ির মালিক, বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, পেরেশানি, খালি চোখে অভাব দেখে, সমস্যা দেখে, সমস্যায় জর্জরিত হয়ে যাবে। তাদের মাঝে মানসিক রুচির বিকৃতি হবে, শারীরিক বিকৃতি হবে, তাদের মাঝে পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি তাদের মাঝে পতিত হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামি বালিন উতিয়াসিল কুহু ফাতাতাবা, এভাবে এক এক করে আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে সতর্ক করবেন। এমনভাবে একটার পর একটা আযাব দিবেন, সাবধান করবেন, সতর্ক করবেন। যেমনইভাবে একটা পুঁতির মালা ছিঁড়ে গেলে টপ টপ করে এক একটা করে পুঁতি পড়তে থাকে, তেমনইভাবে একটার পর একটা আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করবে। আল্লাহ তাআলা সতর্ক করবে, আমাকে আপনাকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা নয়। কারণ নবীজি দোয়া করে গেছে যে আমার উম্মতকে আপনি ধ্বংস করেন না, আমাকে আপনাকে সাবধান করতেছে। যাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনের বুকে, স্থলে, সব জায়গায়, জলস্থল, সব জায়গায় যত ধরনের দুর্যোগ দেখা দেয়, এগুলো মানুষের হাতের কামাই। মানুষ বলে এটা কি আমি করছি নাকি? টেকটনিক প্লেট নাড়া খাইছে, এই জন্য ঘর্ষণে ভূমিকম্প তৈরি হয়েছে, এখানে আমাদের। কিন্তু এর পিছনে যার নির্দেশনা রয়েছে তিনি কে? আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। এই জন্য সমস্ত ধরনের অন্যায়, অপকর্ম, জুলুম, অবিচার, এগুলো থেকে আমাদেরকে
যে কোনোভাবেই হোক বেঁচে থাকতে হবে, তা না হলে আল্লাহ তাআলা হয়তোবা দুনিয়াতে আমাকে পুরাপুরি নবীজির দোয়ার উসিলায়, নবীজির উসিলায় আমাকে আপনাকে ধ্বংস করবে না, কিন্তু কবরে আমাকে হিসাব দিতেই হবে। এই বিষয়গুলো নবীজি এক এক করে বললেন। তারপরে নবীজি বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসি ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। হে উম্মত, শুনো, তুমি গুনাহে লিপ্ত হও না, কারণ তুমি যদি গুনাহে লিপ্ত হও, অন্যায় লিপ্ত হও, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেওয়াটা ওনার জন্য ন্যায্য হয়ে যায়। কারণ তুমি অন্যায় করছো, তোমাকে আল্লাহ শাস্তি দিবে। আর যদি তুমি অন্যায় না করো, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন না। অনেক মানুষ এমন আছে আমাদের মাঝে, অনেক মানুষ এরা কবিরা গুনাহকেও মাছির মতো মনে করে। নবীজি হাদিসে বলেন যে কিছু মানুষ এমন আছে যারা বড় বড় কবিরা গুনাহ করে ফেলে, কোনো পরোয়া করে না, মাছির মতো মনে করে যে একটা মাছি আসছে, এভাবে করলাম, কবিরা গুনাহ করলাম, তাতে কি হয়েছে, এবং হালকা মনে করে। কিন্তু একজন ইমানদারের কি বৈশিষ্ট্য? একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো সে যখন একটা ছোট্ট গুনাহ করবে, সে মনে করবে আরে আমার মাথার উপরে তো একটা পাহাড়ের বোঝা চেপে গেল, সে তৎক্ষণাৎ তওবা করে নেবে। আর যখন তওবা করবে, ইয়া বানি আদম, ও বনি আদম, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও বানি আদম, আদম সন্তান, তুমি যদি গুনাহ করো আর তুমি যদি আমার কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা যত ধরনের গুনাহ তুমি করেছো, ছোট বড় সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। ইয়া বানি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও বানি আদম, আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণটা যদি এমন হয় আসমানের ছাদ পর্যন্ত গুনাহটা পৌঁছে গিয়েছে, এত গুনাহ তুমি করেছো, আসমান পর্যন্ত গুনাহটা পৌঁছে গিয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যখন মাফ চাবে, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিব, আমি কারো কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। ইয়া বানি আদম, লাউ আতাইতানি, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। ও আদম সন্তান, তুমি যদি শিরক মুক্ত ভাবে তুমি যদি আমার সাথে হাশরের ময়দানে সাক্ষাৎ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য যতটুকু মাগফিরাত দরকার তার চাইতেও বেশি মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তাআলা তোমার সাথে কিয়ামতের ময়দানে মিলিত হব। সুবহানাল্লাহ। আমি তোমার সাথে মিলিত হব। তুমি একটা জিনিস করবা, সেটা হচ্ছে শিরক করবে। আমি তোমাকে যে কোনো উপায় হোক আমি তোমাকে মাফ করেই দিব, মাফ করেই দিব, উপায় খুঁজবো আমি। হাদিসে আসছে, ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, এই বান্দা এদিকে আসো, এভাবে ডাক দিয়ে নিয়ে যাবে, একজনকে ডাক দিয়ে নিয়ে যাবে, শত হাজারো মানুষের মাঝ থেকে একজনকে ডাক দিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাহা ইউদনিল মুমিন ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুর, তাকে ডেকে নিয়ে একটা খাস কামরায় নিয়ে যাবে, তাঁবুতে নিয়ে যাবে, এটা তাঁবু তার উপরে টানায় দেওয়া হবে। তো বলবে, হে ইয়াবনা আদম, হে বানি আদম, দেখো তো তুমি যে এই যে গুনাহ করছিলা, দেখো তো তুমি চিন্তা করছো, তারিফু যামবা কাদা, এই গুনাহগুলোকে তুমি চেনো, এগুলো যে তুমি অমুক দিন অমুক জায়গায় অমুক সময় করছিলা, চেনো, চিনতে পারতেছো? তখন সে কাচুমুচু করতে থাকবে, সে নিজেকে সমর্পণ করে দিবে, অনুতপ্ত হবে, বলবে না আমি ইয়া রব, হ্যাঁ হে আমাদের প্রতিপালক, এই গুনাহ তো আমি দুনিয়াতে করছিলাম, তবে কেউ কিন্তু জানে না, গুনাহ করছিলাম কেউ জানে না। তখন আল্লাহ তাআলা বলেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াওম ফায়ুতা কিতাবা হাসানাতিহি। গোপনে তুমি গুনাহ করেছিলে, আমার সাথে শরীক করো নাই, অনুতপ্ত হয়েছ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সেগুলোকে ঢেকে রেখেছিলাম, আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ঢেকে রাখলাম, কাউকে জানতে দিলাম না, এই নাও তোমার আমলনামা, তুমি জান্নাতে চলে দাও। সুবহান। এমন পরিস্থিতি তৈরি হবে, কিন্তু ওইরকম পরিস্থিতি হওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক দরকার আছে না? একটা সম্পর্কের দরকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে দেখো, গুনাহ কিন্তু দুই প্রকার, গুনাহের অনেক প্রকার আছে, কবিরা সগীরা, কিন্তু আরেকটা ভাগ আছে। একটা হলো নবীজি বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদ, আমার উম্মতের প্রত্যেক উম্মতকে আমি মাগফিরাতের ব্যবস্থা করে দেব, তারা মাপ পাবে, তবে মুজাহিদ যারা, অর্থাৎ গুনাহের যারা জানান দেয়, গুনাহের সাক্ষী যারা তৈরি করে, এই মানুষগুলোকে বাঁচানো যাবে, শাস্তি ভোগ করতে হবে, গুনাহের সাক্ষী রাখা যাবে না। গোপন গুনাহ একে তো করবই না, দ্বিতীয়ত আমাদের সমাজে বর্তমানে গুনাহ করার একটা ব্যাপক প্রবণতা দেখা দিচ্ছে। কিভাবে গুনাহ হয়?
আমি একা কেন এই গান শুনবো, পুরা গ্রামবাসীকে শোনায় তারপরে গান, আমি একা শুনবো কেন, সবাইরে শোনায় তারপর গান শুনবো। বিভিন্ন উপায় উপলক্ষে কে কত বড় বাক্স ভাড়া করবে এর একটা প্রতিযোগিতা চলবে। দেখেন, আমি আপনি যখন একবার সুবহানাল্লাহ পড়ি, এই গাছগুলো এই পোকামাকড়গুলো আমার আপনার পক্ষে সাক্ষী দেয়। আপনি অপকর্ম করবেন, অন্যায় করবেন, গুনাহ করবেন, এই ব্যাপারে বুঝি হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনার পক্ষে এরা সাক্ষী হয়ে যায়। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সে হাসরের ময়দানে এই জিনিসগুলো সব সাক্ষী হয়ে, জমিন সাক্ষ্য দিবে, জবানে তালা লেগে যাবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আমরা গুনাহ থেকে তো বেঁচে থাকবই, বিশেষভাবে প্রকাশ্য গুনাহ, জনসম্মুখে মানুষকে সাথে নিয়ে যে গুনাহগুলো করা হয় এগুলো থেকে আরও সবার আগে বেঁচে থাকে। কারণ নবীজি আমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করেছেন। 2 নম্বরে নবীজি বলেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফ, যদি তুমি কখনো বেঈমান কাফের মুশরিকদের সাথে তুমি যদি ওইরকম পরিস্থিতিতে যুদ্ধে যাও, সেখান থেকে তুমি আমিরের যিনি কমান্ডার ওনার অনুমতি ছাড়া সেখান থেকে ভীত হয়ে ভয় পেয়ে পলায়ন করলেন। মুসলিমদের জন্য যুদ্ধক্ষেত্র থেকে ট্যাকটিক্যাল ডিপসিস, কৌশলগত পিছনে হঠাৎ ছাড়া পলায়ন করা জায়েজ নাই, না জায়েজ, নিষিদ্ধ, এটা তুমি কইরো না। ওয়াইদা আসাবান নাসা মুতান, শুনো, তোমাদের মাঝে কখনো কখনো এমন হতে পারে তোমাদের মাঝে মহামারী আসতে পারে। আচ্ছা, আমাদের মাঝে মহামারী আসছে না? কি বলে মুরব্বী, করোনা আসছে না? ওয়াইদা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফিহিম ফাসকুত, কতটা বিজ্ঞানসম্মত আয়াত ১৫০০ বছর আগে নবীজি বইলা গেছে, বিজ্ঞান এখন এগুলিকে গবেষণা করে বের করতেছে। ওয়াইদা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফিহিম ফাসকুত, যখন কোনো এলাকায় দুর্যোগ দেখা দেয়, মহামারী দেখা দেয়, সেখান থেকে তুমি কি করবা না? তুমি সেখান থেকে পলায়ন করবে না, আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা করে সেখানে তুমি মজবুতভাবে তুমি বসে থাকবে, মজবুতির সাথে তুমি সেটাকে আঁকড়ে থাকবে। তবে সতর্কতা অবলম্বন করতে হবে। করোনার সময় আমরা দেখছি অনেক মানুষ সতর্ক হয় নাই। কেন সতর্কতা হল? নবীজি বলছেন, আকিল হাওয়া তাওয়াক্কাল, তুমি সাবধান হবে, আল্লাহর উপরে ভরসা করবে। কিভাবে? উটের দড়িটা বেঁধে তারপরে ভরসা করবে। আমি আপনি যে কোনো রোগ ব্যাধিতে, যে কোনো মহামারীতে যেভাবে আমাদেরকে ডাক্তার সাহেবরা বলেন, ওভাবে আমি আপনি সতর্ক হব, সাবধান হব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, হয়তোবা যাদেরকে আল্লাহ তাআলা হায়াত রাখছেন তারা বেঁচে থাকবেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিজ্ঞানসম্মত এই কথাটা ১৫০০ বছর আগে বলে গেছেন, যে আমি এখান থেকে অন্য কোথাও যাব না। কোয়ারেন্টাইন যেটাকে বলে, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বের যে বিষয়টা, এটা এখানে চলে আসছে। ওয়াইদা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফিহিম ফাসকুত ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন কওলিক, তুমি তোমার পরিবারের জন্য তোমার সাধ্য মোতাবেক তুমি খরচ করো। অনেক মানুষ আছে অনেক কৃপণ, পরিবারের পিছনে খরচ করতে চায় না, অথচ হাদিসে আসছে তুমি যদি পরিবারের জন্য 1 লোকমা তুলে দাও, এটা তোমার জন্য সদকা নেকি হিসাবে রাখা হবে। সুবহানাল্লাহ।